ফন্টাসাম 5 লেখেন, হ্যাঁ সার্চ করেন। নিচে আসেন, স্ক্রল করেন, স্ক্রল করেন। আপনি এই কোডটা নেবেন, হ্যাঁ আপনি উপরের এই উপরে যান, এই কোডটা নেবেন। হ্যাঁ এখানে দেখছেন ইউর কোডের জায়গায় একটা কোড লেখা আছে, এটা নিয়ে পেস্ট করেন, দেন এখান থেকে এই এক্সাম্পলটা নিয়ে অ্যাড করে দেন, কাজ হয়ে যাবে। এবং ফন্টাসাম 5 এর আপনি সবগুলো ক্লাস আপনি ইউজ করতে পারবেন, কাজ করবে। আসছে এখন? ওকে, স্ক্রিন অফ করে দেন। আর কার কি প্রবলেম বলেন? জি স্যার। শরীফ মিয়া প্রবলেম দেখান। জি স্যার, আমি বলতেছি স্যার, স্যার আমি তো ইলেকট্রিসিটির জন্য ল্যাপটপে দেখাতে পারতেছি না, আমার তো চার্জ নাই স্যার। আমি ওই যে এই প্রবলেম লিখে স্যার, ওই যে হোমওয়ার্ক সাবমিটের মধ্যে ওইখানে স্যার দিচ্ছি, ওই সেকশন গুলো নিয়ে একটু কথা বললে স্যার বুঝে ফেলবো আর কি। হোমওয়ার্কটা চেক করেন তাহলে ওইখানে দেখতে পারবেন। জি স্যার, এখানে দুইটা সেকশন আছে, আমার একটু ঝামেলা হয়েছে। এখানে কি হচ্ছে, প্রথম একটা ডিপ নিছেন তাই না? জি স্যার। মানে তিনটা ডিপ তো নিছেন, ঝামেলা কোথায় হচ্ছে? এই যে ডিপটা, মানে এই যে সার্কেল করছেন ওইটা একটা ডিপ, এর মধ্যে কি দিছেন আইকন না? আইকন স্যার, এটা সেন্টার করতে পারতেছি। সেন্টার করতে পারতেছেন না, এটা প্যাডিং মার্জিন দিয়ে সেন্টার করা যাচ্ছে না তাই না? জি স্যার। মার্জিন দিয়ে যাচ্ছে না? না স্যার, মার্জিন প্যাডিং আমি অনেক ইউজ করছি, তাহলে এখান থেকে আমি ইয়ার করতে তাহলে পারতেছি। কি ইউজ করতে হবে? পজিশন। আপনার মেইন প্রথম ডিপটাকে কি ধরতে হবে? পজিশন রিলেটিভ, এবং সেকেন্ড যে ইয়াটা আইকন ওইটাকে ধরতে হবে কি রিলেটিভ, এবং দেন হচ্ছে যে আইকনটাকে, সরি, আপনার প্রথম ডিপটাকে, সার্কেল যে ডিপটা ওইটাকে পজিশন রিলেটিভ, আর আইকনটাকে কি করবেন? আইকনটাকে হচ্ছে যে পজিশন অ্যাবসোলিউট করে টপ এবং বটমে কতটুকুতে সেন্টার করতে যাচ্ছে, দেন ওইটা সেন্টার করে দেবেন, কাজ হয়ে যাবে। পজিশন ইউজ স্যার করতে আরেকটা হবে। প্রবলেম। হ্যালো স্যার, আমার একটা প্রবলেম ছিল। বলেন। স্যার এখানে একটু প্রবলেম স্যার, আমি একটা পাস তো কমপ্লিট করছি, আর একটা যে স্যার লাল অংশটা আমি যে মার্কেটে রাখছি স্যার, ওইখানে যে ট্যাক্স গুলা স্যার নিতেছি, স্যার ইমেলের নিচে যে ট্যাক্সটা আছে স্যার, ওইটা একসাথে করতে পারতেছি না, মানে এই কাছাকাছি নিতে পারতেছি না। এখানে স্যার কি ব্যবহার করবো স্যার? এখানে ইমেলের মধ্যে আপনি কি ইউজ করছেন? ইমেল তো এটা হচ্ছে যে একটা টেক্সট তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা এরকম আসতেছে কেন? এটা হইতে পারে যে আপনার হেডিংয়ে নিচ্ছেন, তো হেডিং H1 যদি নেন, বা যদি হেডিংয়ে নিয়ে না থাকেন, তাহলে আপনি একটা জিনিস চেক করে নেন। আপনি গেট ইন টাচ যে ডিপটা ধরলেন, ওই ডিপের এগেনস্টে ওই ডিপটাকে লিখে, মানে ওই ডিপের জন্য যে ক্লাসটা নিলেন ওই ক্লাসের এগেনস্টে আপনি এরকম লিখছেন হয়তো, বা ধরেন এটাও পিটেক, গেট ইন টাচ এটাও পিটেক, এটাও পিটেক, হ্যাঁ। সেক্ষেত্রে হয়তো বা আপনি গেট ইন টাচের জন্য টোটাল যে ডিপটা আছে ওখানে গিয়ে লিখে রাখছেন যে ওইটার ক্লাস নেম ধরলাম আমি গেট ইন টাচ স্পেস পি দিয়ে আমি গ্লোবালি লিখে ফেললাম, দেন হচ্ছে যে এখানে এসে তখন সবগুলাতে সেমটাই কাজ করতেছে, সেম সিএসএস প্রপার্টিগুলো কাজ করে ফেলতেছে, যার কারণে এখানে কি আসতেছে, প্যাডিং আসতেছে। সো এটার জন্য আপনি এখানে তো মাই কন্টেন্ট ডিটেলসে একটা ডিপটা,
ওই ডিভের নাম, ওই ডিভের জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করলেন, ওই ক্লাস দেন হচ্ছে যে এখানে যে ট্যাগটা ইউজ করতেছেন ওই সিলেক্টরটা দিবেন, দেওয়ার পরে আপনি সিএসএস প্রপার্টি লিখবেন। আর সিএসএস প্রপার্টি লিখে যদি সলিউশন না হয় তাহলে আপনি লিখে দিবেন যে প্যাডিং, ধরেন আপনি টপে দেখতে চাচ্ছেন, বটমে আপনি কোনো প্যাডিং রাখতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি প্যাডিং বটম 0 পিক্সেল করে দেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি এই যে লাল ডিপের ভিতরে একটা ডিপ নিয়েছি, ওই যে গ্রিন কালার, ওইটা নিয়ে করছিলাম আর স্যার। আমার একটু প্রবলেম ছিল, আমি একটু বলুন তো স্যার। হ্যাঁ দেখেন, স্ক্রিনে শেয়ার করুন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। তো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে। স্যার এই যে মাই সার্ভিসটা বানানো হয়েছে ঠিক আছে। স্যার, এই যে অংশটা হচ্ছে না, মাঝখানে যে আইকনটা দেওয়া হয়েছে, এই আইকনটা আমি প্যাডিং এবং মার্জিন দিয়ে করে দিয়েছি, আমাদের পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভটা হচ্ছে না। এই যে পজিশন লিখছেন, অ্যাবসলিউট লিখছেন, এটা কাজ করতে হবে। আপনি কিভাবে করছেন? তো আপনি তো মার্জিন দিয়ে করে ফেলছেন, আর দরকার কি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ? যদি পজিশন মার্জিন দিয়ে না না, যদি পজিশন দিয়ে মার্জিন দিয়ে যদি কাজ না হয় তখন আপনি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ ইউজ করবেন। মার্জিন দিয়ে হচ্ছে, তাহলে আর দরকার নাই তো। আচ্ছা, মার্জিন তো আমার কোনো চিন্তা করি না। হ্যাঁ আচ্ছা, মার্জিন নেই স্যার। আমরা এই যে এই ট্যাগের ভিতরে কমেন্ট করছি না, মাই সার্ভিস স্টার্ট ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ, আমি সিএসসি কে কমেন্ট করতে পারবো স্যার? হ্যাঁ, বাট এভাবে না, সিএসএস এ কমেন্ট করে যায় // ওটা আমার অফ হয়ে যাচ্ছে না, এটা মানে ওটা কমেন্ট হিসেবে থাকবে। হিডিং করার জন্য। কিসের জন্য? মানে ওই যে স্টার / ব্যাকগ্রাউন্ড সেট দিলে তো আমার সিএসএস টাতে হিডেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিএসএস এ কমেন্ট করতে গেলে তো এভাবে কমেন্ট করতে হবে। এভাবে হিডেন হয়ে যাচ্ছে আর কি। আমি চাচ্ছি যে এভাবে হিডেন হয়ে যাবে তো, যে আমার এই কমেন্টটা তো হিডেনই থাকবে। আমি হিডেন করতে চাচ্ছি যে এই অংশটুকু স্যার। হ্যালো স্যার, বলেন কি করতে যাচ্ছেন? হ্যালো, আমার বদল হচ্ছে যে আমি মানে একসাথে অনেকগুলো সিরিজ লাগার পরে একটু মানে খুঁজতে টাইম লাগে যে কোনটা কোন জায়গার জন্য, সেটা আমি চাচ্ছি যে এরকম করে আলাদা করে কমেন্ট করব যে এটাই অংশ, এটাই কমেন্টটাতে অংশ এরকম করবেন আর কি, কমেন্টটা এভাবে লিখবেন আর কি। হিডেন হচ্ছে মানে কি জানেন? এখানে হিডেন হওয়ার অর্থ হচ্ছে যে ওই লাইনটা এক্সিকিউট হবে না, বুঝতে পারছেন? কমেন্টটা এভাবে আমার ওই লাইনটা একদম আমার ওই লাইনটা এক্সিকিউট হবে কিন্তু কমেন্ট হিসেবে কাজ করবে এমন করছে। এরকম হবে না তো, এরকম জীবনে নাই, এর ধরনের ফাংশন নাই, হবে কোত্থেকে? আপনি যদি কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি কোনো কিছু খুঁজতে চান তাহলে কন্ট্রোল অ্যাপ দিলে আপনি এখানে যেগুলো কমেন্ট হচ্ছে ওগুলো তো খুঁজে পাবেন। আপনি লিখেন সিএসএস এ লিখেন, কমেন্ট খুঁজে পাবো? খুঁজে পাবেন না কেন? এটা লেখা না, এটা কমেন্ট হাইড হওয়ার অর্থ হচ্ছে এখানে অন্য কালার আসার কথা, বা এটা ব্লার হওয়ার অর্থ হচ্ছে যে এটা যখন কোডটা রান করবো এক্সিকিউট হবে তখন ওই লাইনগুলো কি হবে না, এক্সিকিউট হবে না। কমেন্টের অর্থ হচ্ছে। আচ্ছা স্যার, আর জিনিস যে তারা এখানে এই যে ভিডিও যে আইকনটা ইউজ করছে এটা আমি বুঝতে পারি কি আইকন ইউজ করছে, আমি নাম কিভাবে টানবো বা কি আছে ভিডিও? প্রথমটা হচ্ছে যে আইডি কার্ড, দ্বিতীয়টা হচ্ছে যে অ্যানালাইসিস। আপনি ওখানে গিয়ে সার্চ করবেন, এটা ওয়েব পেজ, ওয়েবের ফার্স্ট পেজ। হ্যাঁ, ওয়েবের ফার্স্ট পেজ বলতে এটা আইডি কার্ড টাইপের একটা আইকন, অথবা ওয়েব ডিজাইন দিয়ে আপনি সার্চ করেন তো ওয়েব রিলেটেড আইকনগুলো চলে আসবে, তখন ওইখান থেকে ম্যাচিং করে আপনি দিবেন যেটা আপনার দরকার। আচ্ছা স্যার, এই যে রান মোড অংশটা আছে না, এটা কি নরমাল ভাবে সিএসএস তে করা না অন্য কিছু করা না? এটা সিএসএস এ করা আর কি। আমি বলি এটার হোভারে কি করতেছে, হোভারে আপনার ইয়াল মার্জিন লেফটে বাড়াই দিচ্ছে। সো চিন্তা করেন একটা জিনিস স্টেট দাঁড়িয়ে আছে আর হোভার যখন করতেছে মার্জিন রাইট বেড়ে যাচ্ছে, তখন মাউস পয়েন্টার যখন নেবে সেটা কি হবে, এক্সপ্যান্ড হয়ে যাবে না? এই যে দেখতেছেন এভাবে হয়ে যাবে। অথবা প্যাডিং অথবা মার্জিন কিছু একটা, মার্জিন না প্যাডিং রাইট করে দিচ্ছে।
তাহলে রাইটে বেড়ে যাচ্ছে। একদম। হ্যাঁ, লার্ন মোডটা বেড়ে যাচ্ছে আইকনের চেয়ে। আচ্ছা 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 আচ্ছা। তাই এই জিনিসটা করতে পারি না না, এই জিনিসটা পারবেন না। আসলে। আর মানে অনেক টাইম মানে অনেক টাইম মানে নিজে থেকে করতে তো অনেক টাইম লাগে স্যার, এই জন্য পুরোটা করতে কমপ্লিট করতে পারি না। টাইম লাগবে। আর কার কি প্রবলেম বলেন? স্যার ছোট্ট একটা ইস্যু। বলেন। বলেন, স্ক্রিন শেয়ার করে দেন। আমি ভাই, কথা আমি তো শুনি। এই স্কুলে জব করি, তো বলছিলাম হয়তো বা প্রথম পর্যায়ে আপনাকে ভর্তি কার্যক্রম চলতেছে, আমি স্কুলে আসছি বুঝছেন। তা আমি কাজ তো জমা দিয়েছি কালকে, দেখছেন কিনা আমি জানি না। মোটামুটি সবটাই করছি, তারপরে তো মনে হয় 10% গ্যাপ আছে। আমার কিছু সমস্যা হইতেছে করতে গেলে, এখন আমি তো দেখাইতে পারতেছি না আপনাকে। সমস্যাগুলো একটু আমি বলি আপনাকে। আমি যখন একটা ডিপ মানে পেজ যখন আউটপুটের একটা পেজ শেষ হয়ে যায়, তখন নতুন করে ডিপ নিলে উপরে ডিপের মাঝে চলে যায় হাইট দিতে কাজগুলো। হবে। এটা কি জন্য মেন যে ডিপটা নিছেন ওই ডিপের মধ্যে হাইট দিতে হবে। ওই ডিপের যদি হাইট ফিক্সড করে না দেন, তাহলে পরবর্তীতে যদি আপনি ডিপ নেন ওইটা উপরের দিকে চলে যাবে। এই জন্য সমস্যা হয় না। সেটা আমি ও, গত আচ্ছা, ক্লাসে। আচ্ছা। আর আমি যখন অন্যজনের প্রবলেম সলিউশন করব, সবার জন্য বলতেছি, অন্যজনের প্রবলেম সলিউশন যখন করব, এটা মনে করেন না এটা তো ওনার প্রবলেম, দেন আমি দেখার দরকার নেই। হ্যাঁ, প্রবলেমটা কিন্তু আপনার। না ওইটা So- ওই যে শরীফ ভাইকে আপনি বুঝাই দিয়েছিলাম গত ক্লাসে। আমি দেখছিলাম যে ডিপ ইয়াও করতে হয় আর কি, যে ওনাকে বুঝাই দিয়েছিলেন ডিপের হাইট দিয়ে দিতে হয়। জি, হাইট দিয়ে দিতে হয়। নেক্সট কার প্রবলেম বলেন। বলেন ইফতেখার আলম সামি। এখানে উপরে যে আইকনটা আছে ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন, হ্যাঁ, হ্যাঁ। এখানে লার্ন মোডে এটা কি আছে? বুঝতেছেন আপনার ভয়েস? স্যার বলতেছি যে উপরের মেইন যে সেকশনে আইকন গুলো আছে, এটার ব্যাকগ্রাউন্ডে যে পিছনের এই কালারটা দিছি। তো এখন নিচে লার্ন মোডের পাশে যে অ্যারো চিহ্নটা দিছিলাম, ওইটার ভিতরেও ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। এটা আইকনে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন মেবি, তাই না? এই যে আইকনের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এখন তো নিচে আসেন। এটার মধ্যে আইসা পড়ছে। নিচে এখন নিচে লার্ন মোডের জন্য কি লিখছেন এটা একটু করে দেখি তো। স্টাইল index.html। এই যে সো দুইটা তো সেম, দুইটা তো সেম বক্সের এটা ভিতরে। আইকন ভিতরে করছি, আর এই যে নিচে এর ভিতরে এই আইকনটা দিছি। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কিভাবে? দুইটা তো সেম ইয়াতে, সেম হ্যাঁ, ক্লাসে। তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে একটা ক্লাস নেন, আর আপনি এখানে লিখে দিতে পারেন ইনলাইন সিএসএস দিয়ে, অথবা এখানে লিখেন। ওখানে যদি লেখেন যে আপনি লিখেন, দেখি ব্যাকগ্রাউন্ড কালার নান করে দেন। এটা না হলে কোন একটা ক্লাসকে ধরে কাজ করতে হবে। না সরি, ট্রান্সপারেন্ট লিখেন, নাম দিলে হবে না। হ্যাঁ, চলে গেছে। না, ট্রান্সপারেন্ট লেখেন। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে পিছনে ট্রান্সপারেন্ট, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আর কি ট্রান্সপারেন্ট। এই যে চলে আসছে। তো এখন কালার দেন, না তো বুঝবেন না আপনি। একটা কালার দেন, ওইটা অ্যারো সাইনের কালার দিতে হবে না? দিচ্ছি স্যার। কি দিছেন কালার? এটা কালারটা এই নেই, কালার ওই উপরেই পাইছে সম্ভবত, ওই আয়ের কালারটা। এই এর কালার পাইছে স্যার, এর ভিতরে আছে তো। হ্যাঁ,
আচ্ছা এর এটার কালার মধ্যে সেম। আসলো হ্যাঁ এই তাহলে কালারটা হয়ে আছে। গেছে তো আপনার প্রবলেম সলভ। হয়েছে স্যার। নেক্সট কার প্রবলেম স্যার স্ক্রিন কি শেয়ার করবো? করেন। যাদের দেখে ফেলছে তারা স্ক্রিন অফ করে ফেলেন। স্টেজ শেয়ার কে করতেছে? আচ্ছা এই শুভ মজুমদার আপনি স্পিকার অফ করেন। স্যার শঙ্কর দাস হয়েছে স্যার শেয়ার? আচ্ছা আমি পিন করুন দেখান। হ্যালো স্যার, শুনতেছি দেখান। আমি যে এখানে এখানে স্যার এই যে এখানে স্যার এই যে এটা কালার করা হয়েছে, এটা তো স্যার আমি নিয়েছি একটা ট্যাগের ভিতর, ট্যাগের ভিতর। কোনটা তো কালার এটাকে স্যার আলাদাভাবে এভাবে কিভাবে স্যার কালার করবো? এই স্যার দেখতে পাচ্ছেন আমার এটা? ও আচ্ছা আচ্ছা, তো এখানে একটা স্প্যান ট্যাগ নেন, হয়ে যাচ্ছে না? স্প্যান ট্যাগ নিয়ে করব। হ্যাঁ স্প্যান ট্যাগ তো নিজস্ব আচ্ছা, কোনো আরেকটা বৈশিষ্ট্য বিষয় নয়, তো স্প্যান ট্যাগ নিয়ে আপনি ওই স্প্যান ট্যাগটাকে ধরে কালার বসায় দেন। হ্যাঁ বলেন। আচ্ছা ওকে। আর একটা বিষয় হচ্ছে এই যে স্যার আমরা এই যে টেস্টিমোনিয়ালের যে ছবিগুলো এখানে আমরা ইউজ করছি সেটা স্যার আমি পারি না আর কি। না এটা বাকি পারবেন না মোটামুটি এখন। হচ্ছে এই ছবিটি। ওইরকম আরেকটা করতে স্যার পারবেন কিছু। এই যে স্যার এখানে কমেন্ট আগে স্যার একটু স্পেস আছে, স্পেসটা আমি নিতে পারি না এটা। আইকনের পর একটা স্পেস, তাই না? আইকন তো জি স্যার। আইকনের পরে যদি তাহলে আপনি ইয়া লেখা যেটা আইকন নিছেন, তো লেখার জন্য একটা ধরেন পি ট্যাগ নিছেন বা স্পেন ট্যাগ নিছেন, সো ওই স্পেন ট্যাগের প্যাডিং লেফট করে দেন, তাহলে স্পেসটা পরে চলে আসতেছে না? পেন নিয়ে করলেই হবে স্যার। হ্যাঁ, অথবা সিম্পল স্পেস হইলে আইকনের পরে একটা আইকন ট্যাগের পর একটা স্পেস দিলে একটা সিম্পল ছোট একটা ইয়া আছে, মানে স্পেসিং হয় সামান্য। জি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আমি একটু দেখাই, আমার প্রবলেম ছিল একটু। স্যার আমার ফ্লোট লেফট দিলে এটা এই জায়গায় আসে কেন? এটা এখানে আসে না? কিসের ফ্লোর প্র্যাকটিস করতেছেন? এই যে এটা কিরকম করতে যাচ্ছেন? এই যে স্যার এগুলোর মতো, এই যে এই সাইডে আসবে, এটা তো এই সাইডে রয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে এসটিএমএলটা দেখান। ম্যাপ, ফেসবুক, নেক্সট লিখছেন যে ওগুলো এসটিএমএল দেখান। এই যে আর এই যে ম্যাপ, এগুলো তো প্রত্যেকটা ডিপের ভিতর নিয়ে নিয়েছেন, তো দুইটা ডিপকে পাশাপাশি রাখতেছেন তাই না? এগুলো তো ডিপের মধ্যে নিয়ে গেছেন। আচ্ছা ডিপ ডিপটা এক্সাম্পল ক্লাসটাকে দেখান তো আমাকে। এটা এক্সাম্পল ক্লাসটা এখানে দেখেন। সিম্পলের এটা এটা এক্সাম্পলের কোনো তো উইথ নাই তাই না? না, এটা এটা এরপরের ডিপটা কি? ফেসবুকেরটা এক্সাম্পল এটা ছিল ফেসবুক। হ্যাঁ এটা এক্সাম্পল 1। এই যে এটা।
এক্সাম্পল ওয়ানে ফ্লোট লেফট দেন। স্যার আসে না তো। যে মেথডে করছেন ওই মেথডে আনতে গেলে জানানো হবে, সেটা আপনি ইউএল লিস্ট দিয়ে করবেন। আপনি ইউএল লিস্ট দিয়ে করবেন, এখানে এতগুলো ডিপ করার দরকার কি? এটা তো ফরম্যাটটা ঠিক হয়নি। প্রথম আপনি পরে মেনুগুলো কি করছেন? মেনুগুলোর ক্ষেত্রে আরেকটু স্ক্রল করেন, বুঝতে পারি না। স্ক্রল করেন ইয়াটা HTMLটা স্ক্রল করে দেখেন একটু। আমি index.html উপরে স্ক্রল করেন, উপরে যাবেন, নিচে আসেন তো। এখানে কি এগুলো ডিপের ভিতর কেন নিচ্ছেন? আমার কোনো ভিডিওতে ডিপের মধ্যে নিছি, ডিপ ক্লাস হায়ারার্কিক আছে, এগুলো লিস্টের মধ্যে নিছেন আমরা। এভাবে কি করছিলাম? এটা করলে তো আপনি সলিউশন আনতে পারবেন না সহজে। আপনি ইউএল এর মধ্যে রাখবেন, রাখার পরে হচ্ছে যে ইউএল যখন করবেন আনঅর্ডার লিস্ট, দেন আনঅর্ডার লিস্ট রিমুভ করবেন, দেন লিস্টের কাজ করবেন, পাশাপাশি রাখতে পারবেন। লিস্ট ধরে পুরো লেফট দিয়ে দিলে পাশাপাশি চলে যাবে। এই ফরম্যাটে করবেন। আপনি যে ফরম্যাটে করছেন ওই ফরম্যাটে কাজগুলো, যে ফরম্যাটে কাজ করছেন ওই ফরম্যাটে কাজগুলো সলিউশন করতে অনেক কষ্ট হবে। এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, সহজ ফরম্যাট না, এটা চেঞ্জ করে ফেলেন। আচ্ছা স্যার, আরেকটা প্রবলেম সেটা হচ্ছে কই যেন এই যেটা এই কালারটা ওভারঅল সবগুলো টেবিলে কেন আসছে? সবগুলো টেবিলের জন্য গ্লোবালি লিখছেন না আপনি? আপনি তো কোনো ক্লাস ধরে লিখেন নাই, আপনি তো লিখছেন যে এগুলাতে কি টেবল টেবল স্পেস এন্ড চাইল্ডের কালার এরকম, তাই না? এই যে টেবল লিখে দিচ্ছেন, টিআর লিখে দিচ্ছেন, আপনি কোনো এখানে যতগুলো টেবল আছে সবগুলো টেবলে চলে আসবে না। আপনি তো স্পেসিফিক করেন নাই, করছেন? টেবলের একটা যদি আলাদা ক্লাস থাকতো, ওই ক্লাস ধরে যদি আপনি কাজ করতেন তাহলে স্পেসিফিক টেবলে আসতো। আর আপনি এখন হচ্ছে যে এটা গ্লোবাল টাইপের, আপনার কাছে যতগুলো টেবল ওই পেজের মধ্যে নেবেন সবগুলাতে এই সিএসএস প্রপার্টি কাজ করবে। স্যার স্পেসিফিক ভাবে লিখতে গেলে কি নিচে লিখতে হবে যেখানে আমি টেবিল, যেই টেবিলটাতে আমি করতে চাচ্ছি? এই যে এখানে, এই যে এখানে টেবল লিখছেন, টেবলের মধ্যে ক্লাস দিতে হবে একটা। টেবল ক্লাস দিয়ে ওই ক্লাস ধরে এখানে ক্লাস দেব। হ্যাঁ, ওই ক্লাস ধরে আপনাকে কাজ করতে হবে। কালার একটা ক্লাস দিচ্ছেন যে এরকম কালার হচ্ছে অলরেডি সিএসএস প্রপার্টির আছে, আপনি তো কনফিউজড হয়ে যাবেন, নিজে কনফিউজড হয়ে যাবেন, অন্যকেও কনফিউজড হওয়ার আগে। দেন কালার ইউজ না করে লেখেন টেবল কালার অথবা টিভি কালার, হ্যাঁ, অথবা টেবল এটা কি রিলেটেড টেবল ওই রিলেটেড নাম লিখেন। ধরেন স্টুডেন্ট ইনফো যদি টেবল হয় তাহলে আপনি লিখবেন অ্যাজ ইনফো টেবল বা স্টুডেন্ট ইনফো, এই ধরনের রিলেভেন্ট নাম রাখতে হবে, নাহলে তো আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে। এখানে যে এখানে লিখে দিই, হ্যাঁ, টেবলটা ইয়া কেটে দিবেন এটা। এখানে ডট দিতে হবে না ক্লাস লিখতে গেলে,
ডট ইউজ করতে হয় না ট্যাবলের আগে। আপনি প্রথম থেকে ভিডিও স্যার দেখে ফার্স্টে টেবল ক্লাস স্যার ফার্স্টে টেবলে না ক্লাস তারপর টেবল ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে? সিএসএস এর মধ্যে ক্লাস কিভাবে লিখে? ক্লাসের জন্য ডট এবং ক্লাসের যে নামটা ওইটা লিখতে হবে না? বুঝতে পেরেছি। আবার লিখতেছে ডট ইউজ করবেন, ডট টেবল কালার ডট ডট। এটা কি ডট? এটা তো কোলন। ও সরি সরি, এই যে এটা ডট, এটা তো কোটেশন। স্যার ডট কোনটা? ফুল স্টপ বোঝেন? ফুল স্টপ জি স্যার। কপালে যে পুটা দেন ওইটা দেন। ওই যে আমি কপালে ফুট। হ্যাঁ, এবার এই ক্লাসটাকে ধরে ইয়া করেন, নিচেরটাতে দেন টেবল কালার। ফ্রেন্ড একটু দাও, টেবল কালার। টেবল কালার কোথায়? এখানে এখানে দিব? না না, এরপর নিচের লাইনে। হ্যাঁ, টেবল কালার টিয়ার দেন। টেবল কালারটা সামনে থাকবার কি ক্লাসের পরে ড্যাশ স্পেস দেন। আপনি ইয়া করবেন, আপনি এই টেবল কালার দিয়ে উপরে টিএসটি দিতেও দেন, তাহলে স্পেসিফিক এই টেবলের জন্য সবকিছু কাজ করবে। আপনি একটা কাজ করবেন, কোথায় দিব? আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের এখানে যে লেকচারগুলো আছে ফার্স্ট টু লাস্ট ইউটিউবে, মানে আপনাদের এই প্লে লিস্টে আর কি, SPWT 03 প্লে লিস্টে, সব প্রথম থেকে আপনি প্র্যাকটিস করে আসবেন। ওকে, আপনার বেসিকে মানে আপনি ক্লাস মিস করছেন, তো আপনাকে মাঝপথে এগুলা বললেও আপনি বুঝতেছেন, তো আপনি ওগুলো কমপ্লিট করে আসেন। আপনার লেকচার হচ্ছে যে ওগুলো প্রিভিয়াস লেকচারগুলো। আচ্ছা ঠিক আছে। এতদিন কি করছেন? আগেরগুলো তো করেছি, কিন্তু এখানে করছেন কিছু বুঝেন না, বুঝতে পারতেছি না। আপনি একটা লেকচার দেখবেন, ওই লেকচার রিলেটেড কোয়েশ্চেন গ্রুপে করবেন, গ্রুপে বাকি যারা আছে ওনাকে হেল্প করবেন। ওকে, বুঝাই দিবেন। ওকে স্যার। গ্রুপে বাকি যারা আছে ওনাকে বুঝাই দিবেন। স্টপ করেন, আমি ক্লাসে যাব। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটা ছিল। হ্যাঁ দেখান। মাসুম বিল্লাহ, প্রবলেম কার বলতেছেন? যে স্যার এই যে আমার হ্যাঁ বলেন মাসুম বিল্লাহ। দেখান প্রবলেম দেখান। স্যার যেটাতে মানে নতুন একটা ডিপ নিলে এই ব্যাকগ্রাউন্ডে যে ছিল এটা লিখলাম আগের ডিপটা নিয়েছি। আগের ডিপটা নিয়েছিলেন বলতে? স্যার যে নতুন ব্লক কন্টেন্ট একটা ডিপ আছে, ডিপ নিলে উপরে উঠে যাচ্ছে যে, উপরে উঠে যাচ্ছে যে, বুঝছিলাম উপরে উঠে যাচ্ছে যে, তাহলে আপনি একটা কাজ করেন, ওই উপরের সেকশনটাকে ধরেন, উপরের সেকশনটাকে দেখান আমাকে, HTML এর উপরের সেকশনে যান। হ্যাঁ, প্রথম ডিপটাকে ক্লায়েন্ট ভিউর হাইট বাড়াই দেন, ক্লায়েন্ট ভিউ ডিপের হাইট বাড়াই দেন। ক্লায়েন্ট ভিউ ডিপের হাইট কত আছে দেখেন, হাইট 100%, 100 পিক্সেল। তো আপনার এটা কি 100 পিক্সেল? হ্যাঁ
আর ক্লায়েন্ট ভিউর ওটা পরে আসে কেন? এটা তো উপরে। আচ্ছা, ক্লায়েন্ট কন্টেন্ট হাইট হচ্ছে 500, এগুলাতে হাইট, হ্যাঁ এগুলার হাইট বাড়ায় দেন, হয়ে যাবে। দেখে কতটুকু হাইট দিলে আপনার ডিজাইন ঠিক থাকতেছে বা ডিজাইন প্রপারভাবে কাজ করতেছে, অতটুকু দিয়ে দেন। এই সার্ভার আপনি এতক্ষণে জয়েন করলেন কেন? সার্ভার শুনতে পাচ্ছেন আমাকে? সার্ভার চৌধুরী। জি স্যার, বিদ্যুৎ ছিল না আমাদের এদিকে স্যার, অনেকক্ষণ বসতেছিলাম, হ্যাঁ এখন আসছি স্যার। বিদ্যুতের প্রবলেম ছিল। গ্রুপে গিয়ে ক্লাস কয়টায় শুরু হবে, ক্লাস কয়টায় শুরু হবে বলা স্টার্ট করেন, ক্লাসে জয়েন করেন না আপনারা। আমি 2টা থেকে এসে বসে থাকি। নেক্সট ক্লাস থেকে 3টার পরে তো কাউকে জয়েনিং করানো হবেও না, সর্বোচ্চ 2:30 পর্যন্ত। 2:30-এর ভিতরে অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট না আসলে যা কয়জন আসবে ততটুকুতে ক্লাস স্টার্ট করে দেবে। এবং আমি আর ওই ক্লাসগুলো রিভিউ করবো না, ওই ক্লাস মানে যেগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে ওগুলো আর করবো না। প্রবলেম আসলো আমি সলিউশন দিব না। আজকের লেকচারে আমরা চলে যাচ্ছি। আজকের লেকচার, এতদিন ধরে আমরা যে ডিজাইনটা দেখছিলাম, ডিজাইনটা একটু করে আমাকে কেউ চ্যাট বক্সে দেন, যেটা নিয়ে এতদিন ধরে কাজ করতেছিলাম ওইটা আপনারা কাজ করতেছিলেন, ওই ডিজাইনটা আমাকে একটু করে চ্যাট বক্সে দেন। বাপে বন্ধ করে দাও তো, বাপে বন্ধ করে দাও তো ফ্যানটা, ফ্যানটা বন্ধ করে দাও। কিছুক্ষণ ঠান্ডা লাগে, কিছুক্ষণ গরম লাগে। তার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। দেখা যাবে।
বাকিদের স্ক্রিন অফ করে দেন, আমারটা পিন করে রাখেন। তো আজকে আমরা দেখবো ফুললি রেসপন্সিভের ব্যাপার স্যাপারগুলো, যেটাতে ফুললি রেসপন্সিভ আমরা একটা ওয়েবসাইটকে ফুললি রেসপন্সিভ কিভাবে করব এবং গ্রিড সিস্টেম ইউজ করে কিভাবে করব। আমরা আজকে থেকে যেটা করব সেটার ক্ষেত্রে হচ্ছে যে ওইটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের যে কনসেপ্টটা ইউজ করি, সো ওই কনসেপ্টে আমরা আমাদের ফ্রেমওয়ার্ক রেডি করব। আমরা নিজেরা কোড লিখে বুটস্ট্র্যাপে যেভাবে করে ঠিক ওভাবে করব ফুললি রেসপন্সিভ বলতে যে স্ক্রিনে যাক না কেন, আমার ট্যাব স্ক্রিন, মোবাইল স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন, তো আমার ওয়েবসাইটটার কন্টেন্টগুলো প্রপারভাবে থাকবে এবং ওয়েবসাইটটাকে যেমন ধরেন এই যে দেখেন ট্যাব ভিউতে গেলে একরকম, তারপর হচ্ছে যে মোবাইল ভিউতে গেলে একটু চেঞ্জ। হ্যাঁ, সো তিনটা ভিউতে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখব এবং তিনটা ভিউতে প্রপারভাবে যেন আমরা দেখতে পাই, সেই জন্য আমরা রেসপন্সিভ করব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটাকে আমরা রেসপন্সিভ করব। সো রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা অনেকভাবে রেসপন্সিভ করতে, কিন্তু আমি যেটা ফলো করব ওইটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপ আমাদের যেভাবে ফলো করে ঠিক ওভাবে আমরা রেসপন্সিভের ব্যাপারগুলো ফলো করব, কারণ তখন হচ্ছে যে আমরা একসাথে বুটস্ট্র্যাপ কনসেপ্টগুলো চলে আসবে। সেই কারণে এতদিনে আমরা মূলত এমনি স্ট্যাটিক রেসপন্সিভ না, স্ট্যাটিক ওয়েবসাইট আমরা রেডি করছিলাম। কিছুটা রেসপন্সিভ হয়েছিল, কারণ হচ্ছে আমরা যেহেতু পার্সেন্টেজ ইউজ করছি উইথের ক্ষেত্রে, সেই জায়গা থেকে আমাদের কিছুটা রেসপন্সিভ হয়েছে, কিন্তু ফুললি রেসপন্সিভ না। আমরা একটা ফুল রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, ফুল রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব। সো যার জন্য আমি আমার আগের কাজগুলোকে নিয়ে আসছি এবং যেগুলো আমরা এতক্ষণ ধরে ইউজ করে আসছি। তো আসার পরে ফুললি রেসপন্সিভ ইউজ করার জন্য আমরা কিছু সিস্টেম ইউজ করব, যে ফুললি রেসপন্সিভ কিরকম। যেমন ধরেন মোবাইল ডেস্কটপ ভিউতে এই ওয়েবসাইটটার এটা ফুল উইথ এবং এদিকে কি আছে সাইড বার আছে, এখানে সাইড বার আছে, এটা মেন কন্টেন্ট, এটা হচ্ছে ফুটার। যখন সেটা ট্যাব ভিউতে যাচ্ছে এই সাইড বারটা নিচে চলে আসতেছে, হ্যাঁ নিচে চলে আসতেছে এবং এই সাইড বারটা এইভাবে থাকতেছে, এটা মেন কন্টেন্ট থাকতেছে। যখন ফোনে যাচ্ছে সবগুলো একটার নিচে একটা চলে আসতেছে। ফর এক্সাম্পল এরকম ধরেন আপনার 4টা ডিপ আছে, 4টা ডিপ যখন ডেস্কটপ ডিভাইসে থাকে তখন 4টাই দেখাচ্ছে, তখন 4টাই দেখাচ্ছে। যখন আপনি ট্যাব ভিউতে যাচ্ছেন তখন আপনি চাচ্ছেন যে আপনার 2টা ডিপ দেখাবে, আর আপনি যখন মোবাইল ভিউতে যাচ্ছেন তখন আপনার প্রত্যেকটা ডিপ ফুল উইথ জুড়ে স্ক্রিনে আসবে। এই ব্যাপারটা দেখেন, আমি যদি এটাকে ট্রাই ইউরসেলফ দিই, এই এখন জয়েন করছেন যে উজ্জ্বল এবং ইয়াম, কি ওনার নাম কি দেখলাম, মুজাহিদ হোসেন। আপনাদের ক্লাস কয়টায় জয়েন করছেন ভাই? কারেন্ট ছিল না এতক্ষণ। জি স্যার। উজ্জ্বল ভাই মুজাহিদ যেটা এটা আমারই। আচ্ছা আচ্ছা, ডেস্কটপ আর মোবাইলে। আচ্ছা, সো আমরা এখন দেখব যে এই যে এটা দেখেন, এটা যখন আমরা ট্যাব ভিউতে যাই এটা হচ্ছে যে আমাদের ডেস্কটপ ভিউ। দেখেন এদিকে এটার হেডার, এখানে কি আছে, এখানে হচ্ছে যে আপনার সাইড বার, আর এখানে হচ্ছে যে মেন কন্টেন্ট, আর এদিকে হচ্ছে যে আমার এটাকে কি বলে সাইড বার, রাইট সাইড বার ফুটার। যখন ট্যাবে যাচ্ছে দেখেন, ট্যাবে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা হচ্ছে ট্যাব ভিউ, তখন হচ্ছে যে আমার উপরে 2টা ডিপ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে রাইট সাইড বার, একটা হচ্ছে যে মেইন ডিপ। এই ডিপটা নিচে চলে যাচ্ছে, যখন আমরা মোবাইল ডিভাইসে যাচ্ছি প্রত্যেকটা ডিপ ফুল উইথ জুড়ে স্পেস নিয়ে নিচ্ছে। সো ধরেন কথার কথা আমরা আজকে এইটাই কি করব, এটাই তৈরি করব। হ্যাঁ, কারণ আমাদের কনসেপ্ট বোঝার জন্য।
সো এটা যদি তৈরি করতে চাই, প্রথমে আমাকে এইগুলো আমরা গ্রিড সিস্টেমে করব। আগে থেকে কিছু ক্লাস লিখে রাখবো উইথের জন্য, সেগুলো আমরা ইউজ করব। সো আমরা 1 বাই 1 দেখব। প্রথমে কথা হচ্ছে যে আমরা যেহেতু রেসপন্সিভ করতে যাব, ফুললি রেসপন্সিভ যখন করতে যাব, তখন অবশ্যই আপনাকে এই মেটা ট্যাগটা লিখতে হবে। মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল, এটা আপনাকে কি করতে হবে, লিখতে হবে। ক্লিয়ার? এটা আপনাকে লিখতে হবে। এবং আপনার style.css আমরা লিঙ্ক করাই নিব, ফন্টসমের লিঙ্কও নিয়ে আসবো যদি আপনার প্রয়োজন হয়। এখন এটা তো আমাদের প্রয়োজন নাই, তারপর আমরা যেহেতু প্রিভিয়াস একটা কাজের মধ্যে রাখতেছি, গুগল ফন্ট আপনার যদি প্রয়োজন হয় নিয়ে আসবেন, তার যেটা আসছে। এবার হচ্ছে এখান থেকে আমাদের কাজ। সো এখান থেকে কাজ বলতে আমি যেহেতু এখানকার যে ডিজাইনটা আছে ওইটা আমি করব সেই চিন্তা ভাবনা করতেছি। এবং এখানে যে সিএসএস গুলো আছে সবগুলো আমি রিমুভ করে দিব আপাতত। সো এবং আমি যদি একটু ওপেন করি আমার এই ফাইলটা, কিছুই দেখা যাবে না, ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক। সো আমরা এটার মতো করব, এটার মতো একটা সাইট ডিজাইন, মানে এটার মতোই করব। করার আগে আমাদের প্রথমে যখন আমরা রেসপন্সিভ নিয়ে কথাবার্তা বলবো, তখন আমাদের অবশ্যই হেড সেকশনের মধ্যে কি থাকতে হবে, মেটা ট্যাগ নেম ভিউপোর্ট কন্টেন্ট ডিভাইস উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0, এটা অবশ্যই থাকতে হবে। এখন আমরা বলতেছি যে তিনটা ভিউতে তিন ধরনের দেখাবে, তিনটা ভিউতে তিন ধরনের দেখাবে। ডেস্কটপ ভিউতে এক ধরনের, মোবাইল ভিউতে এক ধরনের এবং ট্যাব ভিউতে এক ধরনের, এবং যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের আকার ধারণ করবে। সো সেই জন্য আমাদের কিছু মিডিয়া স্ক্রিন অ্যাড করতে হবে, এবং মিডিয়া স্ক্রিনের ভিতর আমাদের ম্যাক্সিমাম উইথ কত, মিনিমাম উইথ কত, এগুলো বলতে হবে। আগে আমরা কি করতাম, আগে আমরা প্রত্যেকটা ডিপ নিতাম, ওই ডিপের উইথ 100% নাকি 50%, এটা আগে থেকে বলে দিতাম। এখন ওইরকম বলবো না, ওই 100% বলেন, 20% বলেন, 30% বলেন, এগুলো আগে থেকে লেখা থাকবে কিছু ক্লাসের মধ্যে। সো আমরা এখন মূলত ওই ক্লাসগুলোকে কল করব, হ্যাঁ, মূলত ওই ক্লাসগুলোকে আমরা কি করব, কল করব। এখন ক্লাসগুলোকে কল করার জন্য এটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা আসলে বুটস্ট্র্যাপে করে থাকি, যেটা বলে গ্রিড ভিউ, হ্যাঁ, গ্রিড ভিউ। সো গ্রিড ভিউকে আমাদের আগে ছিল আমাদের টোটাল স্ক্রিনটা হচ্ছে যে কি 100%, তাই না? কথাবার্তা বলেন, টোটাল স্ক্রিনটা কত, 100%, তাই না? এখন এই টোটাল স্ক্রিন 100%টাকে 12টা কলামে ভাগ করতেছে, 12টা কলামে ভাগ করতেছে। এখন 100কে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে প্রত্যেকটা কলামের উইথ কত পড়ে, 8.33 না? 8 12 96, 8.33 সামথিং, 34 বা 33 পরে, 34 ধরা যায়। সো এখন আগে আমরা চিন্তা করতাম যে একটা ডিপ নিব, সেটার উইথ হবে যে কি 100%, সেটার উইথ হবে যে 15% এরকম। এখন আমরা চিন্তা করবো যে আমরা একটা ডিপ নিচ্ছি, ওই ডিপ কয়টা কলাম জুড়ে থাকবে, ওই ডিপ আমার তো টোটাল স্ক্রিন হচ্ছে 12টা কলাম। আমি চাচ্ছি যে ধরেন আমার একটা ওয়েব পেজের মধ্যে 4টা ডিপ থাকবে, মানে 4টা ডিপ থাকবে। 4টা ডিপ থাকলে আপনি কি লিখবেন, আগে কি চিন্তা করতেন, প্রত্যেকটা ডিপের উইথ কত হবে, 4টা ডিপ হলে 100কে 4 দিয়ে 25%, 25 করে। এখন এটা চিন্তা করবেন না, এখন হচ্ছে চিন্তা করবেন কি আপনার 4টা ডিপ দিতে হবে, আপনার কলাম আছে 12, তাহলে কয়টা করে কলাম হবে, 3টা করে না, 3টা করে। তাহলে 3টা কলামের যোগফল কি হবে, মানে একটা কলাম যদি 8.33 হয়, 3টা কলাম কত, 3টা 24, তাই না, 25%, হ্যাঁ 25% পরে। তো একটা কলামের উইথ কত পরে, 25%। এখন আমরা উইথ চিন্তা করব না, এখন আমরা চিন্তা করব কি কলাম, উইথটাকে আমরা কলামে কনভার্ট করে ফেলতেছি, হ্যাঁ। আমাদের এখন টোটাল স্ক্রিন আগে 100% চিন্তা করতাম, এখন টোটাল স্ক্রিন মানে 12টা কলাম। এখন আপনার যতটা কলাম নিতে ইচ্ছা করে, বা কোনো ডিপের সাইজ কত বড় রাখবেন, কত ছোট রাখবেন, সেটা ডিপেন্ড করবে আপনি কত কলাম লিখতেছেন ওইটার উপর। সো 12টার বেশি না, আমরা 12টাই করতে পারবো, কাউন্ট করতে পারবো। এটা হচ্ছে যে এই কনসেপ্টটা হচ্ছে বুটস্ট্র্যাপ কনসেপ্ট এবং গ্রিড ভিউ কনসেপ্টটা।
সো এই কনসেপ্টে আমরা এখন কাজ করব। এখন 12টা কলামের ক্ষেত্রে কলাম 1-এর জন্য কলাম 1 তার মানে হচ্ছে কি 8.33, প্রথম কলামের উইথ হচ্ছে কত 8.33, কলাম 2 মিন্স হচ্ছে দুইটা কলামের যোগফল, তাহলে কত 16.66, হ্যাঁ 66, আর কলাম 3 মিন্স হচ্ছে তিনটা কলামের যোগফল, তাহলে 25% পড়ে। কলাম 4 মানে 2499, 25%, আমরা 2499 এর এভারেজ এর উপরের ভ্যালুটা নিব, 25% নিই, হ্যাঁ। তারপর হচ্ছে কলাম 4 এর হচ্ছে 4টা কলামের যোগফল। ওকে, এভাবে আমাদের লিখতে হবে, মানে আগে থেকে আমি সিএসএস ক্লাসগুলো লিখে রাখবো, হ্যাঁ। লিখে রাখার পর এটা হচ্ছে আমাদের গ্রিড ভিউ সিস্টেম, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমাদের তো আমরা বলতেছি 3টা স্ক্রিনে যখন যাবে, আচ্ছা এর আগে আমি এটা লিখে রাখি যে 3 কলামগুলো কি হবে। যেমন আমরা যখন কলামগুলো লিখব কোল MD1, তার মানে এটার উইথ হচ্ছে যে কত, এটার উইথ হচ্ছে কোল MD1 এর উইথ হচ্ছে উইথ 8.33%। কোল MD মিন্স হচ্ছে মোবাইল ডিভাইস, ডেস্কটপ ডিভাইসের জন্য, হ্যাঁ। MD2 হচ্ছে ডেস্কটপ ডিভাইসের উপরে গুলো, 2 হচ্ছে উইথ 16.66%। সো ডট কোল MD3 হচ্ছে তিনটা কলামের যোগফল উইথ 25%। সো এভাবে আমরা লিখতে থাকবো, এটা আমাদের লিখতে হবে না কারণ এগুলার ফরম্যাট দেওয়া থাকে, জাস্ট আমরা ফরম্যাটগুলো কপি করে নিয়ে আসবো। ওকে, সবগুলোতে সেম। এই যে ফর টেবল অথবা এটা হচ্ছে ডেস্কটপের মানে নামকরণগুলো আমরা নিজেদের মতো করতে পারি, কিন্তু কোল MD লিখতেছি কারণ এখানে কোল দিয়ে লিখছে, কোল MD লিখতেছি এটা ফুটস্টেপের সাথে ম্যাচ করে, কোলও ম্যাচ করে। সো আপনি কোল দিয়েও লিখতে পারেন, যে ক্লাস যে নামে লিখবেন সেই নামে কল করতে হবে, হ্যাঁ। এখানে ধরেন আমি কল না লিখে রিয়াজ 1, রিয়াজ 2, রিয়াজ 3 আমার নিজের মতো করে লিখতে পারি, হ্যাঁ। কিন্তু আমাকে কল করার সময় কি দিতে হবে, রিয়াজ 1, রিয়াজ 2 দিয়ে কল করতে হবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট না, যেটা সবাই ইউজ করে সেটা ইউজ করব আমরা, হ্যাঁ। সেজন্য আমরা এখানে কি করব, কল নিব, এটাকে কপি করব, এটাকে কপি করে জাস্ট আমরা আমাদের সিএসএস এর মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিলে এটা কোল MD, কোল 1, কোল 2, কোল 3, কোল 4, কোল 5, এখানে আমরা আরেকটা অ্যাড করে দিতে পারি, যেমন ধরেন MD। সো একসাথে লিখব MD, হ্যাঁ। সো কোল MD দিয়ে আমরা লিখলাম সবগুলো, দেখেন কোল MD সমান 8.33, কোল MD2 দুইটা কলামের যোগফল, কোল MD3 তিনটা কলামের যোগফল, কোল MD4 চারটা কলামের যোগফল, 5টা 6টা 7টা, এভাবে কি 12টা কলামের যোগফল কত হবে 100% হবে। এখন আপনি যদি একটা ডিপ ফুল উইথ জুড়ে নিতে চান তাহলে আপনি কোল কত ইউজ করবেন বলেন তো ক্লাসে? 100% কেন ইউজ করবেন? পার্সেন্টের কথা ভুলে যাবেন। এখন কোল MD12 ইউজ করবেন, কোল MD12 ইউজ করবেন, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে যে এখন আমরা বলতেছি যে আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য, প্রত্যেকটা স্ক্রিনের জন্য, যেহেতু আমাদের ওয়েবসাইটটা প্রপারভাবে শো করে মানে রেসপন্সিভ হয়, সো রেসপন্সিভ করার জন্য এক একটা স্ক্রিনের তো এক এক ধরনের সাইজ, তাই না? আপনার মোবাইল স্ক্রিন ধরেন, ডেস্কটপ স্ক্রিন ধরেন 1200-1500 পিক্সেল পর্যন্ত হয়, আবার কিছু কিছু ছোট ছোট ডিভাইস আছে ট্যাব, সো ওগুলার স্ক্রিন আরও ছোট হয়। একটা মোবাইলের স্ক্রিন 400 পিক্সেলের উপরে হয় না, হ্যাঁ 400-500 এরকম হয়, তাই না? 400 পিক্সেল। সো এইভাবে আপনাকে সেট আপ করে দিতে হবে যে আমার ধরেন 500 পিক্সেলের উপরে গেলে মানে স্ক্রিনটা যদি ট্যাব ভিউতে যায় তাহলে আমার ওয়েবসাইটের ডিজাইনটা এক ধরনের দেখাবে, স্ক্রিনটা যদি মোবাইল ভিউতে যায় তাহলে আমার স্ক্রিন সাইজটা এক ধরনের দেখাবে। সো এগুলা কি করে দিতে হবে, আপনাকে ফিক্সড করে দিতে হবে। সো স্বাভাবিক আমরা দুইটা স্ক্রিন ধরে কাজ করি, একটা হচ্ছে যে মোবাইল ট্যাব স্ক্রিন এবং তিনটা স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন, মোবাইল স্ক্রিন, ট্যাব স্ক্রিন। সেজন্য আপনাকে মিডিয়া কোয়েরি লিখতে হবে, মানে কোন স্ক্রিনে আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে ওইটার জন্য মিডিয়া কোয়েরি। এই যে মিডিয়া কোয়েরি, এখন মিডিয়া কোয়েরি মিনিমাম উইথ 768 উপরে যতগুলা স্ক্রিন পাবো সবগুলা ডেস্কটপ স্ক্রিন, এবং সেক্ষেত্রে এই
কোডগুলা কাজ করবে, বুঝতে পারছেন? 768-র উপরে যতগুলো স্ক্রিন পাবো সবগুলা কি ডেস্কটপের স্ক্রিন। যেমন ধরেন এটা হচ্ছে এখন ডেস্কটপের স্ক্রিন 768-র উপরে, এদিকে দেখেন রিসাইজ। সো এটা এখন 768-র নিচে চলে যায়, দেখছেন 718 যখন হয়েছে এটা কিন্তু ট্যাব স্ক্রিন চলে গেছে, ডেস্কটপ স্ক্রিন চলে গেছে 700। সো তাইলে আমাদের মিডিয়া স্ক্রিনে আমরা লিখে দিব 768-র উপরে যে স্ক্রিনগুলো আছে সেগুলা কি সবগুলা ডেস্কটপ স্ক্রিন। তো সেই জন্য আমাদের এই ব্যাপারটা আমি কপি করি, এখানে লিখবো যে মিডিয়া স্ক্রিন যেগুলো 768-র উপরে সেগুলাতে কি হবে, এই কোডগুলা এই ক্লাসগুলা কাজ করবে। কোন ক্লাসগুলা? এখানে যে ক্লাসগুলো আছে ওগুলা কাজ করবে। এবং এটা হচ্ছে যে আমাদের কিসের জন্য? ডেস্কটপের জন্য, ডেস্কটপ স্ক্রিন। এবং 768-র নিচে যেগুলা হবে উপরে যেগুলো হবে সেগুলা কি, সেগুলো হচ্ছে যে ডেস্কটপ স্ক্রিন, আর নিচে যেগুলো হবে সেগুলা কি স্ক্রিন? মোবাইল ট্যাব স্ক্রিন। সো আমরা যদি ট্যাব স্ক্রিনের জন্য যাই তাহলে লিখতে হবে যে মানে 600-র নিচে যেগুলো সেগুলো মোবাইল স্ক্রিন, 600-র উপরে যেগুলো সেগুলো হচ্ছে কি ট্যাব স্ক্রিন। সো আমাদের লিখতে হবে যে সেম মিডিয়া কোয়ারি মিনিমাম উইথ 600 পিক্সেল। কেন 600 পিক্সেল? 600 থেকে 768 এই পিক্সেলগুলো হচ্ছে ট্যাব স্ক্রিন, মানে মিনিমাম উইথ কত 600, সরি এখানে মিনিমাম না, হ্যাঁ সরি ঠিক আছে, মিনিমাম উইথ 600 মানে 600 আর নিচে যেগুলো হবে সর্বনিম্ন 600 পর্যন্ত কি এই স্ক্রিনটা কাজ করবে ট্যাব স্ক্রিন। এবং সর্বোচ্চ কত পর্যন্ত যাবে? 768 সর্বোচ্চ যাবে। যাওয়ার পর 768-র উপরে তো যাইতে পারবে না, 768-র উপরে আসলে এই কোডগুলা কি করবে? এক্সিকিউট করবে। সো যখন 600 থেকে 768 স্ক্রিনে থাকবে সে তখন আমাদের কোন ক্লাসগুলা ইউজ করব আমরা, হ্যাঁ কোন ক্লাসগুলো আমরা ইউজ করব, তখন আমরা সেম জিনিসটা ইউজ করব। এই ব্যাপারটা টোটালি সেম হবে, জাস্ট ক্লাস নেমগুলা ভিন্ন হবে। যেহেতু আমাদের ট্যাব স্ক্রিনের জন্য ছোট স্ক্রিনের জন্য সেহেতু আমাদের এখানে লিখবো SM স্মল ডিভাইস, MD হচ্ছে মিডিয়াম ডিভাইস, এখানে লিখবো SM স্মল ডিভাইস। ক্লিয়ার? যখন আমরা ট্যাব স্ক্রিনে যাব তখন কি হবে? স্মল ডিভাইস স্ক্রিন হবে। ওকে, এবার হচ্ছে যখন আমরা মোবাইল ভিউতে যাব, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ট্যাব ভিউ ট্যাব স্ক্রিন। হ্যাঁ, যখন আমরা মোবাইল স্ক্রিনে যাব তখন আমরা কি লিখব? যখন আমরা মোবাইল স্ক্রিনে যাব তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব যে মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে মিডিয়া কোয়ারি ম্যাক্সিমাম উইথ, এটা লিখতো ম্যাক্স মানে ম্যাক্সিমাম উইথ 600, সর্বোচ্চ কত? 600 পিক্সেলের উপরে যাইতে পারবে না, বুঝেন? সর্বোচ্চ 600 পিক্সেলের উপরে যাইতে পারবে না। এর নিচে যে স্ক্রিনগুলো থাকবে সেগুলাতে এখন যে CSS-টা লিখবো সেটা কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে এটার অর্থ বলতেছি এখন, ক্লাস এটা হচ্ছে অল, হ্যাঁ কোল ড্যাশ, দেখেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোল ড্যাশ আছে না? কোল ড্যাশ মানে সবগুলা ক্লাসকে বোঝাচ্ছে, যতগুলা ক্লাস আছে প্রত্যেকটার উইথ কত করে দিবে? 100% করে দিবে। যখন একটা ডিপ ধরেন যে সেটা স্ক্রিনে আছে, ডেস্কটপ স্ক্রিনে ধরেন 25% আছে, সেটা ইয়াতে গেলে আপনার মোবাইল স্ক্রিনে গেলে কত করে দিবে? 100% করে দিবে। মানে সবগুলা ডিপকে মোবাইল স্ক্রিনে কি করে দিবে? 100% 100 পিক্সেল পার্সেন্ট করে দিবে। ক্লিয়ার? এই তিনটে স্ক্রিন আমাদের জানতে হবে, বুঝেন? এখন হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমার অনেকগুলো কথাবার্তা বলে ফেলছি, যদি আবার একটু পয়েন্ট আউট করি। প্রথম হচ্ছে যে আমার গ্রিড ভিউ বুঝতে হবে। আমাদের টোটাল 100%টাকে আমরা 12টা কলামে ভাগ করে ফেলছি। এখন আমরা বুঝি কলাম, কোনো উইথের ক্ষেত্রে কোনো পার্সেন্ট বুঝি না। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে 3টা ভিউতে আমাদের ওয়েবসাইটটা প্রপারভাবে কাজ করবে। সেজন্য আমরা যেহেতু 3টা স্ক্রিনের কথা বলতেছি, তো 3টা স্ক্রিনকে আমরা 3টা মিডিয়া কোয়েরি দিয়ে আইডেন্টিফাই করব। 3টা মিডিয়া কোয়েরি দিয়ে আমরা ডিক্লারেশন করব যে স্ক্রিনগুলো 768 পিক্সেলের উপরে
সেগুলোকে আমরা ডেস্কটপ স্ক্রিন ধরে নিই। 768 থেকে 600 মধ্যে যে স্ক্রিনগুলো থাকবে সেগুলোকে আমরা ট্যাব স্ক্রিন ধরে নিই। 600 থেকে নিচের দিকে যে স্ক্রিনগুলো থাকবে সেটাকে আমরা মোবাইল স্ক্রিন ধরে নিই। ওকে, এবং প্রত্যেকটার জন্য আমরা কি ক্লাসগুলো ডিক্লেয়ার করে রাখছি, প্রত্যেকটার জন্য আমরা ক্লাসগুলো ডিক্লেয়ার করে রাখছি। এই যে কল এমডি 1210, হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রত্যেকটা এখানে একটা কম করছেন। সো কারণ প্রত্যেকটা মিডিয়া কোয়ারির মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্লাসগুলো থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মিডিয়া কোয়ারি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা মাথায় রাখতে হবে। অনেকেই এই লাস্টের যে সেকেন্ড ব্র্যাকেট আছে ওইটা মিস করে ফেলে। সো মিডিয়া কোয়ারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ক্লাসগুলো থাকবে। এবার আসি, সো এটা হচ্ছে ফরম্যাটের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। টোটাল ফরম্যাটটার মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে এখানে আগে ছিল যে আমরা উইথ ইউজ করতাম, একটা ডিপ নিতাম। এখানে হচ্ছে রো কলাম নিয়ে কনসেপ্টে এরকম ট্যাবলের মতো একটা রো থাকবে, ওই রো এর ভিতর কয়টা কলাম থাকবে, ট্যাবল কনসেপ্টের মতন একটা। সেজন্য প্রথমে আরও কিছু জিনিস লিখে রাখতে হবে, এই দুইটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। একবার ফরম্যাটটা লেখার পর আপনার আর দরকার হবে না, এরপর আপনি চেঞ্জ করবেন। এই যে দেখেন কি কি রো, একটা রো নেবেন, ওই রো এর যদি আগে কোনো কন্টেন্ট থাকে ওগুলাকে আপনার কি করে দিবে, ব্ল্যাঙ্ক করে দিবে, ক্লিয়ার বোথ করে দিবে, এবং ডিসপ্লেটাকে ট্যাবল আকারে দেখাবে। ট্যাবল আকারে বলতে এখানে যে রোর কনসেপ্টটা, রো এবং কলামের কনসেপ্টটা মূলত হচ্ছে ট্যাবলের কনসেপ্ট। একটা রো থাকবে, ওই রো এর ভিতরে কয়টা কলাম রাখতেছেন, হ্যাঁ। এবং এর পরবর্তীতে হচ্ছে আরেকটা লিখছে ক্লাস অল ইকুয়াল কোল ড্যাশ। কোল ড্যাশ বুঝাইতে প্রত্যেকটা ক্লাসের স্টার্টিং পয়েন্ট শুরু হচ্ছে কোল ড্যাশ দিয়ে, এরপর এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা প্রথমটা সেম। সো যতগুলা কোল ড্যাশ পাবে, ক্লাস পাবে, সবগুলাকে ফ্লোট লেফট করে দেবে। আমরা আগে কি ধরেন দুইটা ডিপ নিলেন, দুইটা ডিপ নিতে গিয়ে নেওয়ার সময় আমাদেরকে প্রত্যেকটা ডিপের মধ্যে কি লিখে দিতে হইতো, ফ্লোট লেফট লিখতে হইতো না যদি পাশাপাশি নিতে যাই, হ্যাঁ। এখন লিখতে হবে না, এখন যখন আমরা এই জিনিসটা ইউজ করব, কল এমডি ইউজ করব, তো অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, একটার পাশে একটা অটোমেটিকলি চলে আসবে, আমাদের লিখতে হবে না। লিখতে হবে না তা না, আমরা আগে থেকে ইউনিভার্সাল লিখে রাখছি। এই যে এগুলো আগে থেকে লিখে রাখতেছি ফরম্যাটটা, এখন ওই ফরম্যাটটাকে আমরা ইউজ করব, বুঝতে পারছেন? আগে হচ্ছে যে লেখার পর আমরা সিএসএস লিখতাম, তাই না? এখন হচ্ছে যে একটু ভিন্ন, এখন হচ্ছে যে আমরা আগে থেকে কিছু সিএসএস ডিক্লেয়ার করে রাখি যেগুলো আমাদের কাজে দরকার, এবং গ্লোবালি ডিক্লেয়ার করে রাখি আমরা যেন সবসময় এগুলা কি করতে পারি, ইউজ করতে পারি। এখন আসি কাজে। এতক্ষণ ধরে তো এই কথাবার্তাগুলো বললাম, তিনটা স্ক্রিনে তিন ধরনের দেখাবে, অনেক কথাবার্তা বললাম। সো এখন আমি কি করব, এখন আমরা ওইগুলো আসলে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ওইটা আমরা একটু চেক করব। প্রথম অবস্থায় আমরা হেডার নামে একটা নিই, সেকশন নিই। এটার মধ্যে আমরা একটা ডিপ নিব, ডিপের ক্লাস হবে যে রো। এখন হচ্ছে রো কলাম সিস্টেম, ডিপের ক্লাস হবে প্রথম ক্লাস কি রো, এরপরে হচ্ছে ডিপ ক্লাস কি, ধরেন যে আমাদের এই ডিপটা ফুল উইথ জুড়ে থাকবে, তাহলে কি লিখবো বলেন তো? কল এমডি 12, কল এমডি 12 ফুল উইথ জুড়ে থাকবে। ধরেন আপনার একটা ডিজাইন তিনটা স্ক্রিনে সেম থাকবে, কোনো পরিবর্তন আসবে না, তখন আপনি মোবাইল মানে ডেস্কটপ ভিউর জন্য আপনি ক্লাসটাকে ডিক্লেয়ার না করলেও চলবে। মানে এখানে কল SM12 এই লেখাটা না লিখলেও চলবে, কারণ হচ্ছে যে আপনি ডেস্কটপ ভিউতে যেভাবে দেখতেছেন মোবাইল ভিউতে ঠিক ওইভাবে দেখবেন, কোনো পরিবর্তন হবে না, তাইলে আপনাকে এটা লিখতে হবে না, বুঝতে পারছেন? সেম জিনিসটা কাজ করবে। যদি পরিবর্তন হয় তখন আপনাকে কি, যদি ধরেন কোন একটা ডিজাইন, সেটা বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা একটু পরে বুঝতে পারবেন, আমরা এখানে নিব কল এমডি 12। ধরেন কোন একটা ডিজাইনের ডেস্কটপ ভিউতে একরকম, ট্যাব ভিউতে গিয়ে চেঞ্জ আনতে চাচ্ছেন, তখন আপনাকে এখানে ট্যাব ভিউর সিএসএস গুলো ক্লাসটাকে ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। আমি এমনিতে নর্মালি দেখাই আপনাকে, কল এমডি 12 দিলে আমার ফুল উইথ জুড়ে ডিজাইনটা আসতেছে কিনা। এবং এই ডিপটা নিলাম, ডিপের নেওয়ার পর কখনো আমরা যে ক্লাসে উইথ রিলেটেড কথাবার্তা বলবো যে ডিপের মধ্যে, ওই ডিপে আবার আমাদের মানে আমাদের পার্সোনাল কোনো কি
ক্লাস ডিক্লেয়ার করবে না, এই প্রজেক্ট রিলেটেড অন্য কোনো ক্লাস এখানে ডিক্লেয়ার করবে না। তার জন্য আমরা আরেকটা কি নিব, ডিপ নিব। হ্যাঁ, হাইট ইউজ করার জন্য কখনো আমরা যেই ডিপের মধ্যে ColeMD12 বা উইথ রিলেটেড কথাবার্তা বলবো সেই ডিপের মধ্যে ক্লাস ডিক্লেয়ার করব না। হ্যাঁ, এবং ওই ডিপটাকে কখনো প্যাডিং মার্জিন ইউজ করব না। সো এখানে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, ধরেন এই ডিপটার নাম হচ্ছে যে লোগো অথবা হেডার, কথার কথা ওটা হচ্ছে হেডার, হেডার দিব না, ধরেন আমি লিখতেছি যে ন্যাপ। হ্যাঁ, একটা ক্লাস নিলাম ন্যাপ। এখন আমি এই ন্যাপ ক্লাসটাকে ধরে আমি কি করব, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাইলে এখানে তো দিয়ে দিতে পারতাম, এটা তো গ্লোবালি যে কোনো ক্ষেত্রে এটা ইউজ হবে। আপনার ওয়েবসাইটে যতগুলা এরকম ফুল উইথ জুড়ে ডিপ নিতে হবে সবগুলোতে ইউজ হবে, সেই জন্য আমরা এখানে দিতে পারবো না। এই ফরম্যাট, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেল। এখন এই ফরম্যাটের বাইরে আপনি কি করবেন, কাজ করবেন। হ্যাঁ, সো আমরা যে CSS গুলো লিখি ওগুলো এখানে লিখবেন। এখানে কি আমরা এখন নতুন একটা ক্লাস ডিক্লেয়ার করলাম ন্যাব। ন্যাবের মধ্যে আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং হাইট হচ্ছে ধরেন 100 পিক্সেল। আমরা এখানে কোনো উইথ লিখবো না, কারণ উইথের কাজ হয়ে গেল আমার এই ডিপের মধ্যে। ওকে, উইথের কাজ আমার এই ডিপের মধ্যে হয়ে গেছে, আমি নিচের ডিপে কোনো উইথ টুইথ এইসব নিয়ে কথাবার্তা বলবো না। আর রেসপন্সিভের ক্ষেত্রে মূলত উইথটা হচ্ছে ফ্যাক্ট। এই যে ফুল উইথ জুড়ে চলে আসছে না, আসছে ডিপটা, কি বলে আসছে। আচ্ছা, পয়েন্ট, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, মার্জিন অটো মার্জিন নিয়ে রাখছে না। সো এটাকে রিমুভ করার জন্য আমরা কি উপরে ইউনিভার্সাল সিলেক্টরতে লিখতে হবে, এটা লিখে দিতে হবে প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। এবার এটা চলে যাবে, চলে গেছে। এখন আমরা ধরেন এটার ভিতরে ন্যাবের ভিতরে আমরা কি করব, ধরেন H1 নিচ্ছি, ডিজাইন লিখতেছি এবং এখানে লিখতেছি যে ন্যাবের জন্য ডট ন্যাব H1 টেক্সট অ্যালাইন সেন্টার, একটু ডিজাইন করতেছে আর কি। তারপর প্যাডিং দিব, প্যাডিং টপ, যেহেতু এটা টপে থাকবে টপ থেকে একটু প্যাডিং দিয়ে লিখবো 50 পিক্সেল। দেখি কীরকম দেখে, এটা 50 পিক্সেল বেশি হয়ে গেছে, 30 পিক্সেল। তো আমার ডিজাইনটা মোটামুটি এভাবে আসলো। হ্যাঁ, দেখুন আমরা 3টা ভিউতে গিয়ে দেখি, এটা মোটো G4, এটা সেন্টার। হ্যাঁ, তারপর হচ্ছে যে ট্যাবে যান, এটা সেন্টার। হ্যাঁ, পরিবর্তনটা একটু পরে বুঝতে পারবো। এই ট্যাব ভিউটা আপনারা পাবেন না, ট্যাব ভিউটা আপনারা এডিট করে নিতে হবে, আমি দেখাই দিব, একটু পরে দেখাবো। এই যে বিভিন্ন স্ক্রিন আমরা দেখতেছি, সেটা দেখতে হয় যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে আপনি দেখতে পাবেন। এখন হচ্ছে যে পরিবর্তনটা আমি দেখাচ্ছি। এখন এখানে তো জাস্ট একটা ডিপ নিচ্ছি, তাই না? আমি একটা সেকশন নিই, সেকশনের মধ্যে ডিপ ক্লাস, ক্লাস হচ্ছে কি রো, এবং ডিপ হচ্ছে কি ক্লাস। 4টা ডিপ নিব। কয়টা ডিপ নিব? 4টা ডিপ নিব। আমার প্রয়োজন হচ্ছে ধরেন 4টা ডিপ নিব, 3 4। ওকে, 4টা ডিপ হলে প্রত্যেকটা ডিপের উইথ কত হবে, মানে কলাম কয়টা হবে? কল সিটি, হ্যাঁ 16 হবে স্যার। কত? 3টা করে কলাম হবে, 3টা করে কলাম, কল 3, 3টা করে হবে, 3 4 12। সো নিলাম, এবং এগুলার তো কোনো হাইটও নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাহলে তো আমরা বুঝবো না। সো আমরা এটার ভিতর আরেকটা ডিপ নিব, হ্যাঁ, যেটার মধ্যে হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার বা অন্যান্য CSS প্রপার্টি আমরা লিখব। সো এটাকে ধরেন আমরা কন্টেন্ট দিচ্ছি, অ্যাজ কন্টেন্ট দিচ্ছি, মানে সার্ভিস কন্টেন্ট। সো এই ক্লাসটা আমি সব জায়গায় দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব। এই সার্ভিস কন্টেন্টের জন্য আমরা CSS লিখব, অ্যাজ কন্টেন্টের জন্য অ্যাজ
কন্টেন্টের জন্য আমরা সিএসএস লিখব। কন্টেন্ট কি সিএসএস লিখবো, এটার একটা হাইট দিব, ধরেন 300 পিক্সেল মতো একটা হাইট দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরেন যে অলিভ। এবার একটু করে চেক করি এটা পাশাপাশি মানে ডিজাইনটা কীরকম আসছে, একটু চেক করে নিই। চলে আসছে অলিভ কালার, চলে আস না, কোনো গ্যাপ আছে নাই, তাই না? আছে, বক্স হয়েছে যে ওটা বোঝা যাচ্ছে না। সো এখানে আমরা কি দিব, মার্জিন ইউজ করব একটা, ধরেন মার্জিন ধরেন 10 পিক্সেল ইউজ করব। প্রত্যেকটাতে গ্যাপ হয়ে গেল না? এখন যদি আপনি মার্জিন ইউজ করছেন যে কোথায়, মার্জিন ইউজ করছেন যে আপনি ColMD3 এর মধ্যে অ্যাস কন্টেন্টে মার্জিন ইউজ করছেন, তার মানে কি দাঁড়ায় জানেন, এই ColMD3টা 25% না, ওই 25%-এর এগেনস্টে কি হচ্ছে, মার্জিনটা হচ্ছে। আর যদি আপনি এই জায়গায় মার্জিন ইউজ করতেন তখন হচ্ছে যে আপনার টোটাল স্ক্রিন যেটা ওইটার উপর ইমপ্যাক্ট ফেলতো। এখন মার্জিন অ্যাস কন্টেন্টে মার্জিন ইউজ করার অর্থ দাঁড়ায় যে ডিপ ক্লাস ColMD3-তে ইমপ্যাক্ট পড়বে, শুধু এর বাইরে যাবে না। আমি কি বোঝাইতে পারছি ব্যাপারটা? আর যখন যদি কোনো কারণে যদি আপনারা এখানে যদি অ্যাস কন্টেন্টটা এখানে না লিখে যদি এখানে লিখতাম, তাহলে মার্জিনটা হয়তো টোটাল স্ক্রিনের উপর মার্জিনটা ইমপ্যাক্ট পড়তো। সেজন্য আমরা যে ক্লাসের উইথ রিলেটেড কথাবার্তা বলি ওই ক্লাসে অন্য কোনো ক্লাস ডিক্লার করি না, প্যাডিং মার্জিন রিলেটেড অন্য কোনো। সেজন্য আমরা আলাদা একটা ক্লাস নিয়ে নিই, একটা ডিপ নিই, ওই ডিপের ভিতরে আমরা ক্লাস ডিক্লার করি এবং ওইটাতে আমরা কি সিএসএস প্রপার্টিগুলো লেখা স্টার্ট করি। এবার দেখেন আমরা যখন করলাম, এখন এখানে কি লিখছি, এখানে লিখছি যে ColMD3 সবগুলা কি ডেস্কটপ স্ক্রিনের কোড না? আমরা যদি দেখি সবগুলা কি কোন স্ক্রিনের কোড, ডেস্কটপ স্ক্রিনের কোড না, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এটাকে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করলে দেখেন ট্যাব ভিউতে যদি যাই কি হচ্ছে, সবগুলা কি নিচ্ছে, ফুল উইডথ জুড়ে নিয়ে নিচ্ছে না? মোবাইল স্ক্রিনের যে কথাটা, মোবাইল স্ক্রিনে বলে যে আপনার প্রত্যেকটা উইডথকে কি করে দিবে, 100% করে দিবে। ঠিক মোবাইল স্ক্রিনের মতো নিয়ে নিচ্ছে ট্যাব স্ক্রিনও, তাই না? মোবাইল স্ক্রিনের মতো নিয়ে নিচ্ছে। আমি ওরকম চাই না, আমি চাই যে যখন আমার ট্যাব স্ক্রিনে যাব আমার 2টা ডিপ দেখাবে, ডেস্কটপ স্ক্রিনের 4টা ডিপ দেখাবে একই রোতে, যখন ট্যাব স্ক্রিনে যাব একটা রোতে 2টা ডিপ দেখাবে, আর মোবাইল স্ক্রিনে গেলে তো একটা রোতে একটা ডিপই দেখাবে। ওকে, এই ধরনের চাই। তখন আমাকে এখানে কোড লিখতে হবে, আরও কি লিখতে হবে, ColSM মানে ট্যাব স্ক্রিনে আমরা কীরকম দেখতে চাই, একটা ডিপকে কতটুকু সাইজ জুড়ে দেখতে চাই। অবশ্যই আমি চাচ্ছি যে ট্যাব স্ক্রিনে একটা রোতে 2টা কলাম 2টা কি থাকবে, ডিপ থাকবে। তাহলে প্রত্যেকটা ডিপের কলাম কয়টা হবে, 6 করে না? 6 2 12, 2টা ডিপের। ওকে, এই ColMD6 সবগুলাতে দিয়ে দিবেন, ColMD6। তাহলে এই 2টা 6 হবে না? হ্যাঁ 2 হবে না, 6 না তো 2 হবে। কেমনে 2 হবে? আপনি চাচ্ছেন যে আপনি ধরেন কোন স্ক্রিন সেটা চিন্তা করতে হবে না, আপনার এখানে আপনি পরবর্তীতে 2টা ডিপ দিয়ে ফুল কভার করতে চাচ্ছেন, তাহলে 2টা ডিপের জন্য কলাম কত করে ধরবেন? 2টা কেমনে হয়? 6 করে 2টা 6 করে 12, 6 করে 12। তাহলে এখানে কি, তাহলে একটা ডিপের উইথ কত হবে, ColSM 6। সো আমি এই ডিপের ColSM 6 প্রত্যেকটা ডিপের উইথ কত করে দিচ্ছি, ColSM 6 কলাম ধরে নিচ্ছি। এখন দেখেন এখানে কয়টা, 4টা ট্যাব, 4টা ডিপ আমি ইনস্পেক্ট করলাম, করার পর আমি ট্যাবে যাচ্ছি। এই যে ট্যাব কয়টা করে দেখাচ্ছে, 2টা না? আমি মোবাইলে যাচ্ছি, কয়টা করে দেখাচ্ছে, একটা করে ডিপ। সো এটা হচ্ছে মেন ডিফারেন্ট। যদি আপনার কোনো একটা ডিজাইনে ট্যাব স্ক্রিনে কোনো চেঞ্জ আনতে হয় বা ট্যাব স্ক্রিনে কোনো পরিবর্তন করতে হয়, তখন আপনি কি এই যে ট্যাব স্ক্রিনের যে সিএসএস ক্লাসগুলো আছে, এখানে ট্যাব স্ক্রিনের জন্য আমরা যে সিএসএসগুলো ডিক্লেয়ার করে রাখছি ক্লাসগুলো, ওই ক্লাসগুলো আপনাকে ইউজ করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন যে ওই রোয়ের
প্রথম ডিপটা হবে যে ছোট, সেকেন্ড ডিপটা হবে যে বড়। ধর আমি আরো কনসেপ্ট দিচ্ছি আপনাদেরকে, দেখেন ট্যাব ভিউতে প্রথম ডিপ, দুটোটা ডিপ সমান না? আপনি চাচ্ছেন যে প্রথম ডিপটা বড় হবে, প্রথম ডিপটা ছোট হবে, দ্বিতীয় ডিপটা কি বড় হবে, এরকম যদি চান তাহলে ধরেন আপনার কত 12 না? দুইটা ডিপ মিলে কত, মানে একটা রো এর মধ্যে তো দুইটা ডিপ রাখবেন, একটা ডিপ ছোট হবে, একটা ডিপ বড় হবে, তাই না? তাহলে 12 হলে ধরেন আপনি চাচ্ছেন যে একটা ডিপ 9, 10, 11, আর একটা ডিপ হচ্ছে 3, একটা ডিপকে রাখবেন 9 আর একটা ডিপকে রাখবেন 3, তাহলে প্রথম ডিপটা ধরেন 3, দ্বিতীয় ডিপটা 9, আবার প্রথম ডিপটা 3। আচ্ছা, এটা আমি পরিবর্তন করব না, এটা 6 6 থাকবে, থাক। মানে আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে কি ধরনের আমরা চেঞ্জ আনতে পারি। দেখছেন আমার মোবাইল ডেস্কটপ স্ক্রিনে 4টা ডিপ সমান, আমি ট্যাব স্ক্রিনে গিয়ে চেঞ্জ করতেছি আমার ইচ্ছা মতো। কি আমি বলতেছি যে প্রথম রোতে যেটা থাকবে সেটা ডিপের সাইজ হবে 3টা কলাম, এবং প্রথম রোয়ের দ্বিতীয় ডিপের সাইজ হবে 9টা কলাম, আর বাকি দুইটা ডিপ সমান সমান থাকবে। এই যে দেখেন, ক্লিয়ার? জি স্যার। এই কনসেপ্ট যদি ক্লিয়ার হইতে না পারেন তাহলে কাজ করতে পারবেন না, সোজা হিসাব। কনসেপ্ট এটা হচ্ছে যে মূল ব্যাপার। বলেন স্যার, আমি যদি এমডি 6 টা আবার লিখি তাহলে মোবাইল কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, এখানে কল এমডি 3 লেখা, কল আচ্ছা এখানে ক্লাসের এখানে কল এমডি 3, এরপরে আবার কল এমডি 3 ট্যাবে কাজ করতেছে, এরপর যদি আমি আবার কল এমডি 3 লিখি ওটা কি মোবাইলে কাজ করবে? না, এটা লিখতে হবে কেন? আপনি কল এমডি 3 বোঝাতে বোঝাতে ডেস্কটপের জন্য, এখানে কল এসএম 3 হচ্ছে যে ট্যাবের জন্য, এবং মোবাইল ভিউর জন্য, মোবাইলের জন্য অটোমেটিক্যালি প্রত্যেকটা ডিপকে 100% করে দিবে। বুঝতে পারছি। এখন আসি, তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই প্রজেক্টটা একটু করে দেখি। হ্যাঁ, এই প্রজেক্টটা একটু করে দেখি। তাহলে এই প্রজেক্টের প্রথমে হচ্ছে যে এটা হেডার সেকশন। সো আমরা হেডার সেকশন নিয়ে ফেলছি অলরেডি, তাহলে এটা আমরা নিব না। ধরেন ওয়েব ডিজাইনের জায়গায় এখানে এখানে এই লেখাটাকে কপি করে দিই। সো এটা আমাদের আর নিতে হবে না। ওকে, এবং কালারটাও এখান থেকে আমরা ইউজ করব, ওদের মতো হুবহু করব। দেখি ওদের কালারটা ইউজ করব, কালার কোডটা ওদের এখান থেকে নিয়ে নিই। আপনি যখন কাজ করতে যাবেন এই নিচ থেকে একদম এতটুকু আর এই দুইটা জিনিস, এই ফরম্যাট বা উপরের এই সবগুলো রাখবেন। এগুলো হচ্ছে যে দেন হচ্ছে যে এখানে যখন কাজ করবেন তখন আপনার নিজস্ব সিএসএস ক্লাস ডিক্লেয়ার করবেন, ওগুলো নিয়ে কাজ করবেন। এই ফরম্যাটটা আপনার কি রেখে দিবেন, দেন ওই ফরম্যাটের উপর কাজ করবেন। স্যার বলেন। স্যার স্যার আমাদের সিএসএস কি মাঝখানে লিখবো, দুইটা মাঝখানে? হ্যাঁ লিখেন, সমস্যা কি? কারণ এগুলো হচ্ছে যে উপরের কথাবার্তা, রো কলাম, আর না লিখলেও আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে স্টার্ট হবে। ইউনিভার্সাল সিলেক্টর অলওয়েজ উপরে থাকে। হ্যাঁ, এভাবে লিখবেন। হ্যাঁ, মাঝখানে লিখবেন, মাঝখানে লিখবেন, কারণ এই কথাবার্তাগুলো মাঝখানে লিখবেন। মানে সিএসএস যেগুলো আমরা নিজেরা ডিক্লেয়ার করবো ওগুলো মাঝখানে রাখবেন। এই যে কালারটা আসছে এবং এটার এটা হচ্ছে হোয়াইট কালার, সো এটার কালার হোয়াইট দিয়ে দিব। কালার হোয়াইট। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখেন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে 3টা ডিপ কই গেল, এখানে কয়টা ডিপ? একটা ডিপ, দুইটা ডিপ, 3টা ডিপ। এই ডিপ আর এই ডিপ কি ইকুয়াল, বাট এটা ইকুয়াল না। তাহলে ধরেন যে এটা 3, এটা 3, 6, আর এটা টোটালটা কত? 6 মিলতেছে 12। প্রথম ডিপ 3, এটাও 3, যেহেতু দুইটাই সমান, আর এটা হচ্ছে 6। সো আমাদের তাহলে ডিপ নিতে হবে, সেকশন নিব, ওই সেকশনের ভিতরে 3টা ডিপ দিব। আমি আবার লিখতেছি এই ব্যাপারগুলো, কারণ বারবারই লিখতেছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। একটা সেকশন নিলাম, তারপর ডিপ নিব, ডিপের মধ্যে থাকবে যে ক্লাস, রো এর ভিতরে ডিপ ক্লাস, কলাম। কলাম হচ্ছে যে প্রথম কলাম বলতেছি যে এমডি কত, কল এমডি, প্রথম ক্লাস হবে 3,
প্রথম ডিপের ক্লাস হবে 3, দেন হচ্ছে যে দ্বিতীয় ডিপের ক্লাস হচ্ছে যে কল এমডি 6, এবং থার্ড নাম্বারটা হচ্ছে যে কি ডিপ ক্লাস 3 কল এমডি 3। ওকে, এবার এগুলোর প্রত্যেকটাতে ডিপ নিব। ডিপ এটা হাইট ইউজ করতে হবে না। ডিপ ক্লাস হচ্ছে যে এটা লেফট সাইড বার, দেন হচ্ছে যে এটা হচ্ছে যে ডিপ ক্লাস মেইন কন্টেন্ট। তারপর থার্ড নাম্বার যেটা আছে ওটার জন্য আমরা ডিপ নিব ডিপ ক্লাস রাইট সাইড বার। ওকে, এবার হচ্ছে যে লেফট সাইড বার, রাইট সাইড বার। এবার এই তিনটা জিনিস যখন মোবাইল ভিউতে যাচ্ছে তখন, সরি ট্যাব ভিউতে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, এটা আবার 9, এটা ফুল উইথ জুড়ে থাকতেছে। এটা ধরেন 3, এটা 9, 9 আর 3 কত 12, তাই না? আর এটা ফুল উইথ জুড়ে চলে আসতেছে, ফুল উইথ। তাহলে এটার কলাম কত হয়ে গেল, 12 হয়ে গেল না? কোথায়? ট্যাব স্ক্রিনে। কনসেপ্টটা বুঝতে পারতেছেন? ট্যাব স্ক্রিনে যখন যাচ্ছে এই রো এর ভিতর 2টা কলাম হয়ে যাচ্ছে, 2টা ডিপ হয়ে যাচ্ছে। একটা ডিপ হচ্ছে যে ছোট আর একটা ডিপ বড়। তাহলে প্রথম ডিপটা হচ্ছে যে কল এমডি SM3 রাখবো, এটা ছোট। দ্বিতীয়টা কি বড় ডিপ। সো এটার মধ্যে ট্যাব ভিউতে যখন যাবে কল SM9 করে দিব। 9 আর 3 কত 12। এবং থার্ড নাম্বার যে ডিপটা রাইট সাইড বারের যে ডিপটা, এটা ফুল উইথ জুড়ে চলে আসছে না? সো এটা কি 12টা কলাম নিয়ে নিছে। সো এটার মধ্যে লিখবো যে কল SM12। ক্লিয়ার? জি স্যার। বাকিদের এখানে 2টা ডিপ যেগুলো হচ্ছে যে ট্যাব স্ক্রিনে গেলে হবে। সো ট্যাব স্ক্রিনে 2টা ডিপের সাইজ আমরা আনুমানিক ধরতেছি, এটা 3, এটা 9 মতো হবে, বড় বেশি যেহেতু। তারপর এটা হচ্ছে ফুল উইথ জুড়ে, সেহেতু কলাম 12টা হবে। সো ওইভাবে আমরা মোবাইল ট্যাব স্ক্রিনের জন্য লিখে দিছি। ট্যাব স্ক্রিনের জন্য আমরা কি লিখে দিলাম। এখন আমাদের 2টা স্ক্রিনে কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা লেফট সাইড বার মেইন কন্টেন্ট, রাইট সাইড বারের জন্য উইথ এবং কি কালার দিয়ে দিব। কাজ শেষ। তারপর আমরা 3টা স্ক্রিন চেক করব। তাহলে প্রথমে হচ্ছে লেফট সাইড বার, ওকে, প্রথমে হচ্ছে লেফট সাইড বার। সো এখানে লিখবো যে এস কন্টেন্টটা তো লাগবে না, ডট রাইট সাইড বার, লেফট সাইড বার, হাইট সেম রাখবো। হাইট ধরেন যে 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে কালারটা ইউজ করছে, সো ওই কালারটা আমরা নিব, এই কালারটা। এটা মেবি সো ব্যাকগ্রাউন্ড কালার। এবং রাইট সাইড বারও সেম, সেই ক্ষেত্রে আমরা একসাথেও লিখে দিতে পারি। আচ্ছা, একসাথে লিখবো না, তা বেশি জটিল করব না। রাইট সাইড বার, এখানে হচ্ছে যে রাইট সাইড বার। তারপর হচ্ছে যে দেন লাস্টেরটা হচ্ছে যে এটা মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের উইথ হচ্ছে যে মেইন ড্যাশ কন্টেন্ট, সেম হাইট সেম থাকবে 200 পিক্সেল। এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অলিভ আপাতত দিয়ে রাখতেছি। আমরা 3টা স্ক্রিন আমরা এখন চেক করব যে ঠিকঠাকভাবে আসছে কিনা। আসছে না? এটা আর এটা সমান, এটা একটু বড়। আমরা ইন্সপেক্ট করি, ডিপগুলো ইন্সপেক্ট করে দেখে ফেলবো। এই যে দেখেন, এটা আর এটা কি 3 আর 9, এটা হচ্ছে 12। দেখতে পাচ্ছেন? আমরা যেভাবে এখানে দেখতেছি ঠিক ওই ফরম্যাটটাই চলে আসছে, ওই ফরম্যাটটাই চলে আসছে, তাই না? ওই ফরম্যাটটা এখন এগুলো ডিজাইন করলে ওই ফরম্যাটটা চলে আসবে। আমরা তো এখন মাত্র ডিপ করলাম। এবার ডিজাইনিং এ আসি। লেফট সাইড বারে, লেফট সাইড বারের মধ্যে কি থাকে, এগুলো কিছু ইউএল। হ্যাঁ, ইউএল। সো আমরা ধরেন যে ইউএল দিয়ে আমরা লিস্টের ভিতর লিখতে পারি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখতে পারি। হ্যাশ কি থাকবে অ্যাঙ্কর ট্যাগের ভিতর, 1, 2, 3, 4টা। সো
সো এখানে কি থাকবে ফ্লাইট সিটি আইসল্যান্ড ফ্লাইট সিটি আইসল্যান্ড এই শিট আইসল্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে দ্য ফুড। ওকে, কন্টেন্টগুলো আমি কপি করতেছি। এবার এটার কাজ করব বলতে এটা কীরকম আসছে এটা আগে দেখে নিই। এই যে আসছে, আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডট লেফট সাইড বার ক্ষেত্রে আমরা সাইড বার ইউএল লিস্ট স্টাইল টাইপ নান। হ্যাঁ, তাহলে নান হয়ে গেল। তারপর হচ্ছে যে এখানে লিস্টগুলা এলআই এর মধ্যে প্যাডিং ইউজ করব। সো লেফট সাইড বার এলআই প্যাডিং টপ আর বটমে 10 পিক্সেল, লেফট আর রাইটে 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানকার লেফট সাইড বারে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটা বসাই দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিব কারণ আমাদের লেফট ব্যাকগ্রাউন্ড কালার নাই। এই যে এখন এখানে মার্জিন ইউজ করবো, এখানে তো প্যাডিং ইউজ করছি যার কারণে প্রত্যেকটা এটা সাইজ বড় হয়েছে বাট কি হচ্ছে না, একটার সাথে একটা কি হচ্ছে অ্যাড হয়ে গেছে। সো এখানে আমরা প্যাডিং ইউজ করব, মার্জিন ইউজ করব। মার্জিন সব দিক দিয়ে মার্জিন 10 পিক্সেল ইউজ করে দেখি কি হচ্ছে। এই যে চলে আসছে না ওদের ফরম্যাট, ওনাদের ফরম্যাটের মতো ফরম্যাট হয়ে গেছে না। এই যে এবং মাউস হোভার করলে কি হচ্ছে, কালারটা আমরা নিব হোভার কালারটা। তো হোভার কালারটা একটু নিব, হোভার কালারটা পরে কাজ করব। দেন হচ্ছে যে এখন এইটুকু পর্যন্ত কাজ শেষ, আমাদের এটুকু পর্যন্ত কাজ শেষ। আমরা অ্যাঙ্কর ট্যাগের এইগুলো রিমুভ করব, যার কারণে আমরা দিব যে লেফট সাইড বার অ্যাঙ্কর ট্যাগ টেক্সট ডেকোরেশন নান কালার হোয়াইট ফন্ট সাইজ 18 পিক্সেল। দেখি এই যে হ্যাঁ, এখন হোভার করতে পারি। হোভারের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেহেতু প্যাডিং এখানে ইউজ করে ফেলছি সো আমরা হোভার করে দিব এটাতে, অ্যাঙ্কর ট্যাগ আর হোভার করবো না। প্যাডিং যেহেতু এটাতে ইউজ করছি, ফুল প্যাডিং যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারের হোভার করতেছি, কালার মানে ব্যাকগ্রাউন্ড হোভার হবে, সেজন্য আমরা এখানে ইউজ করে দিব। সেটা বুঝতে পারবে না যে আসলে আমরা কোন জায়গায় হোভার করতেছি, ইউজার বুঝতে পারবে না। এলআই কোলন হোভার ব্যাকগ্রাউন্ড কালার, তো বোঝা যাবে না আসলে। এই যে কাজ শেষ, এটা কাজ শেষ। এবং দ্য সিটি দ্য মেন কন্টেন্টের কাজ। মেন কন্টেন্টে কি আছে, মেন কন্টেন্টের খুব ছোটো সিম্পল কাজ। মেন কন্টেন্টের ভিতরে আছে যে দ্য সিটি একটা H1 ট্যাগ। সো H1 ট্যাগের ভিতরে আমরা লিখবো যে দ্য সিটি, তারপর হচ্ছে যে এমনিতে কন্টেন্টের ভিতরে নিয়ে নিলাম এটা একটা পি ট্যাগের ভিতরে। সো পি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন এটার জন্য CSS লিখব, মেন কন্টেন্ট ডট মেন কন্টেন্ট এর মধ্যে কি ফন্ট সাইজ 30 পিক্সেল। আর কিছু লিখতে হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই, এবং মেন কন্টেন্ট H1 এটা। দেন হচ্ছে যে মেন কন্টেন্ট পি ট্যাগের জন্য টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওকে, আমরা চেক করে দেখি এই কথাবার্তাগুলো লেখার পরে আসলে কি ঘটনা করতেছে, একটু চেক করে দেখি। এই যে উপরে এখানে প্যাডিং ইউজ করব। সো
সো প্যাডিং ইউজ করলে H1 এ প্যাডিং ইউজ করব, প্যাডিং টপ, প্যাডিং চারিদিকে প্যাডিং ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। প্যাডিং ধরেন 20 পিক্সেল, ওকে, এটাকেও প্যাডিং ইউজ করব। টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল। ওকে, করে ফেললাম। এখন এই কাজটা, এখানে কি আছে, 3টা কন্টেন্ট আছে। এই কাজটা, এগুলো সবগুলা H1P ট্যাগ, H1P ট্যাগ। সো আমরা কি করতে পারি, H1P ট্যাগটাকে কপি করি, কপি করে রাইট সাইড বারে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখানে বলবো যে H1 এ হোয়াট কথাবার্তা বলবে, তার P ট্যাগে বলে দিচ্ছে যে এটার আনসার, কন্টেন্ট কপি করতেছি। দেন হচ্ছে যে এই জিনিসটাকে কপি করব, একটা দুইটা। আমাদের মূলত কাজ এগুলো না, আমাদের রেসপন্সিভের কাজ তখনই হয়ে গেছে। এখন হচ্ছে যে ডিজাইনটা করতেছি ওই রেসপন্সিভের উপর বেস করে। লেখাটা চেঞ্জ করতেছে না, ডিজাইনটা দেখতে কেমন হবে একটু চেক করে নিই। সো সবগুলোকে সেন্টার করে দিব। রাইট সাইড বার সবগুলোতে যেহেতু সেম, রাইট সাইড বার আর আচ্ছা রাইট সাইড বার H1P দুটোটার জন্য যদি দিই তাহলে কি, টেক্সট অ্যালাইন, সেন্টার, প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং টপ আর বটম হচ্ছে যে ধরেন 10 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল। কালার হোয়াইট, যেহেতু দুইটাই সেম কালার চলে আসছে, বাট এটার সাইজ কম হচ্ছে, তাই না? 200 জায়গায় 250 করে দিই, মেন কন্টেন্ট 250 করে দিই, এটাও 250 করে দিই। স্যার এখানে কি অটো ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে। মিনিমাম হাইট এখানে ইউজ করবো, যে হাইট ডিরেক্টলি ফিক্সড না, মিনিমাম হাইট ইউজ করার পর মিনিমামের পরে যত বেশি হবে তত বাড়তে থাকবে। ওকে, এখানে আমরা এরকম ইউজ করতে পারি, অটো না, মিনিমাম হাইট হচ্ছে যে মানে রেসপন্সিভের ক্ষেত্রে মিনিমাম হাইট বেশি ইউজ করি, ডিরেক্ট ফিক্সড হাইট করা কম হয়, মানে যে জিনিসটা হাইট বাড়বে না ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ফিক্সড করে দিই, আদারওয়াইজ আমরা মিনিমাম হাইট লিখি। এখানে হাইট না, এখানে মিনিমাম হাইট দেয়, মিনিমাম হচ্ছে 200, এরপরে বাড়তি যতটুকু আছে। রাইট সাইড বার মেন কন্টেন্টের জায়গাও কি মিনিমাম হাইট দেন, এই যে মিনিমাম হাইট যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে। এখন এটা যখন আমরা করতেছি, ইনস্পেক্ট করতেছি, আচ্ছা এটার পি ট্যাগটা কালার হোয়াইট হয়ে গেছে। আলাদা লিখতে হবে, পিটা এজ এ হিসেবে দেওয়া নিচ্ছে, আলাদা লিখে তাহলে জানানো হবে না। আমরা এটাকে ইনস্পেক্ট করি, ট্যাব ভিউতে দেখি, এই যে দেখেন ট্যাব ভিউতে এই যে একটা নিচে একটা মোবাইল ভিউ এবং ডেস্কটপ ভিউতে আমরা দেখতেছি এটা নিচে আর একটা কন্টেন্ট সেকশন হবে যেটা ফুটার সেকশন। সো আমরা একটা সেকশন নেব, সেটা হচ্ছে যে ফুটার সেকশনের ভিতরে ডিপ
ক্লাস হচ্ছে রো, ডিপ ক্লাস হচ্ছে কোল এমডি 12, এবং কোল এসএম লিখতে হবে না, আবার লিখে দিলেও বেটার 12। তারপর হচ্ছে যে ডিপ ক্লাস ফুটার। এই ডিপটাকে ধরে আপনি কি করবেন, ফুটারের জন্য হাইট আর উইথ এবং ইয়া লিখবেন। হাইট ধরেন যে ফুটার হাইট 180 দেন। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড কালার যেটা ইউজ করছে আমরা ওটা ইউজ করবো। ব্যাকগ্রাউন্ডে ফুটারে ব্যাকগ্রাউন্ডের কালার এটা, তো এটা আমরা ইউজ করবো। করে ফেললাম ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে কি লেখা আছে ওইটা আমরা কপি করব, রিসাইজ দা যা লেখা আছে আমি করে দেখতেছি। তো এটাকে আমরা পি ট্যাগের ভিতর রাখবো, পি ট্যাগের মধ্যে রেখে দেন এটার জন্য আমরা সিএসএস ক্লাস লিখব, ডট ফুটার কি টেক্সট অ্যালাইন সেন্টার প্যাডিং টপ করবো যে ধরেন 80, তো 30 পিক্সেল মতো দিই, 20 পিক্সেল মতো দিই। ফন্ট সাইজটা যদি বাড়াইতে ইচ্ছা করে 14 পিক্সেল দিই, দেখি পিএক্স। কালার দরকার, কালার হোয়াইট করে দিব। এবার চেক করি আমরা, এই যে দেখেন চলে আসছে। এখানে একটা গ্যাপ আছে তাই না? সো আমরা যদি এটাও রাখতে চাই তাহলে আমরা কি করতে পারি, ফুটারের ক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করতে পারি। মার্জিন টপ ধরেন যে 10 পিক্সেল আর 20 পিক্সেল ফর এক্সাম্পল, আচ্ছা 10 পিক্সেল। তিনটা ভিউ চেক করেন, মোবাইল ভিউ, তারপর ট্যাব ভিউ, তিনটা ভিউ চেক করলাম, কাজ শেষ। ক্লিয়ার? সো প্রথম অবস্থায় হচ্ছে যে আপনার প্রথম কনসেপ্টটা হচ্ছে মেন। প্রথমটা যদি আপনি করে আপনি যদি কি তিনটা ভিউ চেক করে নিতে পারেন, ডিপগুলো নেওয়ার পর এরপরে কন্টেন্ট দিলে ঝামেলা হবে না, ওকে? কিন্তু কন্টেন্ট দেওয়ার পরে যদি চেক করেন তাহলে ঝামেলা আছে। আপনি ডিপ করবেন, দেন তিনটা ভিউ চেক করে নেবেন, তারপর কন্টেন্ট দিবেন। প্রত্যেকবার কন্টেন্ট দেওয়ার সাথে সাথে চেক করবেন যে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, যদি কাজ না করে দেন ওইখানে সলিউশন করার ট্রাই করবেন। আরেকটা ব্যাপার, অনেক সময় হয় কি আমাদের এটা হয়, ধরেন কোনো একটা ভুল করে ফেলছেন এবং আপনি যখন ইনস্পেক্ট করে দেখতেছেন বারবারই, তখনই সেম জিনিসটা আসতেছে। সেটা হচ্ছে ব্রাউজার ক্যাশ কি করে রাখে, ধরে রাখে, ক্যাশটা সেভ করে ফেলে। বিশেষ করে ক্রোম ব্রাউজারে সবচেয়ে বেশি ক্যাশ সেভ করে। সো মানে আগের যে ডিজাইনটা, মানে আগের যে ব্রাউজারের যে মধ্যে যে ক্যাশটা ছিল, যে ভুল করছেন ওই ক্যাশটা ও ধরে রাখছেন। যতই রিলোড করতেছেন বারবারই ওই ভুলটা দেখাচ্ছে। আপনি এখানে কোড চেঞ্জ করতেছেন বাট এখানের ভুলটা চেঞ্জ হচ্ছে না। সো তখন আপনারা কি করবেন, এটাকে কপি করে আপনার ফাইলটাকে অন্য কোনো ব্রাউজারে ওপেন করে দেখবেন। অন্য কোনো ব্রাউজার মানে ক্রোম ব্রাউজার বাদ দিয়ে হয়তো বা ফায়ারফক্সে ওপেন করে দেখবেন। যদি ফায়ারফক্সে যদি সেম প্রবলেমটা দেখায় তাহলে আপনার কোডিং প্রবলেম, আর ফায়ারফক্সে যদি ঠিকঠাকভাবে দেখায় তাহলে আপনার ব্রাউজার ক্যাশ করে ফেলায়। সো অনেক সময় আমাদের ভুল, যদি কোনো ভুলও হয়ে থাকে বা যে কোনো কিছু হয়, ব্রাউজার কি করে ক্যাশ করে, ওই ক্যাশ থেকে আমাদেরকে আসলে ফাইলগুলো দেখায় সেভের জায়গা থেকে। সো যার কারণে আপনারা যদি এরকম বারবারই দেখা যাচ্ছে আপনার ডিজাইন ঠিকঠাকভাবে আসতেছে না, আপনি ব্রাউজার চেক, ক্রস ব্রাউজার চেক করবেন, অন্য ব্রাউজারে গিয়ে আপনার ডিজাইনটা দেখবেন। এটা একটা ব্যাপার। সো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার কিনা বলেন। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকে ট্যাব স্ক্রিন অ্যাড করতে পারবেন না, সেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এবং এখানে দেখাই দিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। সেটা হচ্ছে ট্যাব স্ক্রিনের জন্য কিভাবে অ্যাড করবেন। এখানে আপনারা ব্রাউজারে গেলে ইনস্পেক্ট করলে রেসপন্স পাবে, এগুলো পাবেন, কিন্তু ট্যাব স্ক্রিন পাবেন না। সেজন্য আপনি এডিট অপশনে যাবেন, এই কর্নারে এডিট অপশন, সবার শেষে এডিট অপশনে যাবেন, অ্যাড কাস্টমে ক্লিক করবেন, অ্যাড কাস্টম। হ্যাঁ, সো ট্যাব এখানে অ্যাড কাস্টমের ক্ষেত্রে এটা আমি ডিলিট করে দিই। অ্যাড কাস্টমে গেলাম,
আপনারা দেখতে কিরকম দেখবেন আমি বলে দিচ্ছি। এই যে আমার এখানে কোনো কিছু নেই, রেসপন্সিভ আছে, এখানে মোবাইল ভিউগুলো আছে। আপনি ট্যাব স্ক্রিন অ্যাড করবেন, এডিট অপশনে যাবেন, অ্যাড কাস্টমে ক্লিক করবেন, আমাদের আপনি টাইটেল লিখবেন ট্যাব 400 থেকে 700 পর্যন্ত। ওকে, ট্যাব স্ক্রিন আমাদের কত? ট্যাব স্ক্রিন হচ্ছে যে আমাদের 600 থেকে কত? 768। সো 768 পর্যন্ত যাবেন না, আপনি 750 পর্যন্ত দিবেন, একদম 68 পর্যন্ত দিবেন না, ঠিক আছে? তো দেওয়ার পর আপনি অ্যাড করে দিবেন। এই যে এখন ট্যাব স্ক্রিনটা এখানে চলে আসছে, দেখছেন? সো আদারওয়াইজ আসবে না। হ্যাঁ, এটা এভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো এগুলা মূলত আপনারা ভিডিওটা দেখে খুব কেয়ারফুলি কাজগুলো করবেন, না বুঝলে নেক্সট ক্লাসে বলবেন এবং ট্রাই করবেন যে বোঝার জন্য। কারণ হচ্ছে যে ডিজাইন সম্পূর্ণ করাচ্ছে আপনি যখন ডিপগুলো বুঝতে পারবেন, মানে প্রথম অবস্থায় এতক্ষণ যে কাজগুলো করছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কখন কোনটা দেখতে চাচ্ছেন, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। মানে রো লেখার পর কোন ক্লাসটার যে উইথটা আমরা ইউজ করতেছি ওইটা খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো তো আগের মতোই, নতুন যেটা অ্যাড হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, যে আপনি কোন ডিপটাকে কত কলামে রাখতে চাচ্ছেন এবং কিভাবে লিখতেছেন, এই ব্যাপারগুলো দেখবেন এবং দেখে কোনো ধরনের প্রবলেম হইলে বলবেন, আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব।